সকালের যে জন্মচকটা আছে এটা তো এখনো আছে আর কি। তো আমরা কি এটা দিয়ে আলোচনাটা করে নিতে পারি? করেন স্যার। হ্যাঁ স্যার, করে না স্যার। আচ্ছা, এটা 9টার গুলো তো করলে আমরা এখনই পাবো। হ্যাঁ, এটা করলে স্যার, ভালো হয়। সকালের চার্টে তো মোটামুটি দেখলাম, এই নতুন কোনো কারো চার্ট নিলে পরে আরেকটু নতুন কিছু শিখতে পারলাম। স্যার গ্রুপে একটা চার্ট দেওয়া ছিল স্যার। স্যার হ্যাঁ দিছিলেন, হ্যাঁ, ওটা নিলেও এটা হবে। দিয়ে কি কাজ? গ্রুপে চার্ট কে দিছিল? এই স্যার আমাদের একটা চার্ট দিছিলেন। আচ্ছা, এসি গ্রুপে স্যার চার্ট তো দিয়েছিলেন। আমি দেখি নাই আপনার। একটা জন্মচক দিয়ে হবেও না, একটা নিয়ে আলোচনা করি আগে। আচ্ছা, জন্ম চার্টটা নিয়ে পরেই আলোচনা করি। আমরা মূল বিষয়টাকে আলোচনা করি। রুলসটা না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। সবাই সাহস করে আলোচনায় অংশ নেবেন, ঠিক আছে? ভুল হোক, ভুল হইলেও আপনারা আলোচনায় অংশ নেবেন, কোনো হেজিটেশন করবেন না। আমরা ধরে নিলাম মেষ লগ্ন, ঠিক আছে? তো আপনার লগ্ন যেটাই হোক, আমরা যখন লগ্নে গ্রহের অবস্থানটা এখন আমরা বিচার করবো। লগ্নে 9টা গ্রহ ধারাবাহিক ভাবে আমরা বসাবো। লগ্নে গ্রহের অবস্থান কোনটা কি রেজাল্ট দেবে। প্রথমে রবি। লগ্নে রবি থাকলে কি হতে পারে, আমরা কি প্রেডিকশন করব? লগ্নে রবি আছে, স্যার সে যশস্বী হবে বা যশ খ্যাতি, তার সম্মান, এগুলো সাধারণত বৃদ্ধি পেতে পারে এবং বড় পদে আসীন হতে পারে, সরকারি দিকে যেতে পারে। এবং যেহেতু সে একটা আত্মকারক গ্রহ, আম, সে সবসময় মানে নিজে সবকিছু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারে। হ্যাঁ আপনি যেগুলো বলছেন এগুলো সবগুলো গ্রহের অন্যান্য অবস্থান। এই রবি কোন ভাবের অধিপতি সেই অবস্থান, ঠিক আছে, লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ, এই সমস্ত বিষয়াদি সাপেক্ষে এই প্রেডিকশনটা আমরা করতে পারি। শুধু লগ্নে রবি আছে, আমরা আর কিছুই জানি না। সেটা কি আপনার এই লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ, এই আপনার শুভ ভাবের অধিপতি না অশুভ ভাবের অধিপতি, আমরা নাথিং, কিছুই জানি না। জিরো নলেজ থেকে আমরা একটা নিরপেক্ষ প্রেডিকশন করব এই রবি লগ্নে আছে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আর কেউ? সুকান্ত বাবু, আপনি যা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু সেটা অন্যান্য অবস্থানের সাপেক্ষে এই প্রেডিকশনটা করা যেতে পারে। শুধু রবি, আমরা যে প্রেডিকশনটা করবো সেটা নির্ভুল হতে হবে। তো তো আপনার শুধু রবির উপরে ভিত্তি করে কি নির্ভুল প্রেডিকশন করতে পারি? তার ব্যক্তি যেখানেই যাবে সেখানে দ্রুতি ছড়াবে এরকম। একটু জোরে বলুন। দ্রুতি ছড়াবে মানে আলো ছড়াবে আর কি স্যার। মানে যেখানেই যাবে তার মানে সে লাইমলাইটে চলে আসবে। হ্যাঁ, এটা হতে পারে। যেহেতু রবি আলোর কারক, ব্যক্তি যেখানে যাবে সে আলো ছড়াবে, এটা হতে পারে। আর আলো কম ছড়াবে বেশি ছড়াবে সেটা আমরা অন্যান্য ভাব দেখে বুঝবো, কিন্তু আলো ছড়ানোর একটা ক্ষমতা তার মধ্যে থাকবে, এটা হতে পারে। বিপ্লব কুমার মন্ডল, চয়ন রায়, মৌলভীবাজার, স্যার বলুন। রবি লগ্নে আছে, কি ব্যক্তির বলবেন? মধ্যে স্যার ব্যক্তির মধ্যে স্যার নেতৃত্ব গুণাবলী থাকবে এবং সবকিছু উনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। একটা দেখুন, রবি লগ্নে আছে। লগ্ন মানে আমি নিজে, ঠিক আছে? তো লগ্ন আমি নিজে মানে আমার উপরে রবি আসলো। তো রবি কি, রবি ধরেন রবি যখন উদয় হয়, মানে সকালবেলা যখন রবির উদয় হয় তখন কি হয়? অন্ধকার দূরীভূত হয় না, আলোকিত হয় সবকিছু। জি স্যার। আলোকিত হয়। তার মানে এই ব্যক্তি যার লগ্নে রবি আছে, এই লগ্নে রবি আপনার শুভ হোক অশুভ হোক, দ্বাদশপতি হোক ষষ্ঠপতি হোক, যে অবস্থারই নিজস্থ হোক যাই হোক না কেন, রবি লগ্নে থাকলে ব্যক্তির জীবন কম বেশি আলোকিত হবে।
বিষয়টা জি ক্লিয়ার স্যার। হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। এবার কম হবে না বেশি হবে, সেটা হচ্ছে আমরা পরিপূর্ণ অবস্থা থেকে তখন আমরা সিদ্ধান্তে বুঝবো। তো স্যার এটা গেল ব্যক্তির মধ্যে একটা দিক। ব্যক্তির দ্বিতীয় মধ্যে দিক হচ্ছে যাদের লগ্নে রবি আছে তারা সমভাবাপন্ন মানসিকতার ব্যক্তি হবে, অর্থাৎ সবার প্রতি সমভাবাপন্ন মানসিক অবস্থা তাদের বিরাজ করবে। কেন এটা হবে? যখন রবি আমাদেরকে আলো প্রদান করে, সূর্যের আলো আমার বাড়িতে যতটুকু পড়ে আপনার বাড়িতে ততটুকু পড়ে। সূর্যের আলোতে দুপুর 12টায় যদি আমি খালি গায়ে দাঁড়াই, আপনি খালি গায়ে দাঁড়ান, তো সবার উপরে একই সমান ভাবে সূর্যের আলোটা কিন্তু পড়বে। যে কারো চামড়ায় হচ্ছে বেশি হিট করছে আর কারো হচ্ছে চামড়ায় ত্বকে কম হিট করছে, ব্যাপারটা কিন্তু এরকম ঘটবে না, একদম ইকুয়াল হবে। তো রবি যখন লগ্নে থাকে তাহলে ব্যক্তির মধ্যে ইকুয়ালিটি আসে, একটা সমতা আছে, তাকে সমতা ভিত্তিতে সে হচ্ছে জীবনটাকে পরিচালিত করে থাকে। রবি হচ্ছে আত্মার কারক। তাহলে রবি যদি লগ্নে থাকে তাহলে ব্যক্তির মধ্যে আত্মমর্যাদা থাকে। তো লগ্ন ভাব যেহেতু আত্মভাবকে রিপ্রেজেন্ট করে, আবার সেখানে রবি আছে, তাহলে ক্ষেত্র বিশেষ এই আত্মমর্যাদা একটু বেশি হয়ে যেতে পারে, মানে একটু অতিরিক্ত আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রবি হচ্ছে ধরেন অহংকারের কারক, রবি হচ্ছে দম্ভের কারক। তো রবি যখন লগ্নে থাকবে কম বেশি ব্যক্তির মধ্যে অহংকার থাকবে, দম্ভ থাকবে। কারণ লগ্নে আছে, তো লগ্ন মানে হচ্ছে আমি, তো আমার মধ্যে এই জিনিসটা প্রবেশ করলো, আমার মধ্যে যেহেতু এই জিনিসটা প্রবেশ করলো, তো এইটার গুণে আমি কিন্তু গুণান্বিত হব। ঠিক আছে? ধরেন আমি হচ্ছে তেল, একটা সলতা আমার দেওয়া আছে, সেই সলতের মধ্যে যদি আপনি আগুন দেন তাহলে কিন্তু আমি জ্বলবো। ঠিক আছে? তো রবি হচ্ছে সেই বিষয়টা। এখন রবি ধরেন আপনার রবির মধ্যে যথেষ্ট তেজ আছে, তো লগ্নে রবি থাকলে ব্যক্তির মধ্যে তেজ থাকবে। এখন যদি লগ্ন মেষ হয় তাহলে কি হতে পারে? মেষ লগ্ন হচ্ছে গতিশীল। ঠিক আছে? চর রাশি মানে গতিশীল রাশি। তাহলে রবি, তো রবি যে তার দ্যুতিটা ছড়াবে, তার যে আলোক ছড়াবে সেটা খুব দ্রুত ছড়াবে, যেহেতু রবি এখানে চর রাশিতে আছে মানে গতিশীল রাশিতে আছে। কিন্তু যদি আপনার হচ্ছে বৃষ রাশিতে থাকতো তাহলে ধীর স্থির শান্ত স্থির হতো। আস্তে ধীরে সেটা হবে। আবার যখন দ্ব্যর্থক রাশিতে থাকবে মানে মিথুন রাশিতে থাকবে, তাহলে কি হবে? এখন যা যা বলছি এই রবি সম্পর্কিত ভাবে, এগুলো হচ্ছে কি দ্বিধাগ্রস্ত হবে। ধরেন হচ্ছে কখনো আলো ছড়াচ্ছে আবার কখনো স্তিমিত হয়ে আছে। যেমন আমার একটা মাঝে মধ্যে এমন ভাব হবে যেমন তার জীবনে গ্রহণ চলে আসছে, যেন হচ্ছে কালো মেঘ হচ্ছে আকাশকে ঢেকে দিচ্ছে। এই যে বিষয়াদি আছে, এই বিষয়াদি ব্যক্তির মধ্যে ঘটবে। ঠিক আছে? তো এখন চর স্থির দ্ব্যর্থক আমরা তিনটা ভাব নিয়ে নিলাম। তো তিনটা ভাব নিয়ে বলছি, তো আমাদের কিন্তু যে লগ্নেই যাক, ধরেন আপনার কর্কটে গেলেন, কর্কট চর হয়ে গেল। সিংহে গেলেন, সিংহ হচ্ছে স্থির। কন্যায় গেলেন, কন্যা দ্ব্যর্থক। আবার চর স্থির দ্ব্যর্থক, আবার চর স্থির দ্ব্যর্থক। তাহলে এখন কি আমরা এই রবির অবস্থান সাপেক্ষে যে কোনো লগ্নে, 12টা লগ্নের মধ্যে যে কোনো লগ্নে যদি রবির অবস্থান আমরা দেখি, তাহলে আমরা প্রেডিকশন করতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবেন। তাহলে হচ্ছে এবার সুকান্ত পারবো। বাবু আপনি আবার একটু বলুন, তুলা লগ্নে যদি রবি থাকে, স্যার তুলা লগ্নে থাকলেও স্যার এইটাও তো একটা চর রাশি, এখানেও সে গতিশীলই থাকবে। এবং মানে মানে মেশিন। তার আত্মমর্যাদা ঠিক থাকবে, সে হ্যাঁ, নিজের জীবনে আলো ছড়াবে, দ্যুতি ছড়াবে, জি স্যার। সে অহংকারী হবে, দাম্ভিক হবে। জি, এবার সব একটু কম হবে না বেশি হবে? মেষে যতটা অহংকারী হবে, কন্যায় কি ততটা মানে তুলায় কি ততটা হবে, নাকি কম হবে নাকি বেশি হবে? এখানে স্যার আসলে কম হবে। কম হবে কেন? এখানে নিচুস তো স্যার। এখানে গ্রহটা নিচস্থ আছে। জি স্যার। ওই জন্য এখানে যেটা হতে পারে অহংকার দম্ভ কম হইতে পারে, কম কিন্তু হবে আর ইগু কি। বেশি যাবে, ইগু বেশি হয়ে যাবে, জি, ইগো বেশি, এবং ইগুটা বেশি হয়ে যাবে। আবার যদি ঠিক আছে? নেগেটিভ দৃষ্টি থাকে সেক্ষেত্রে তো ইগোটা তার ক্ষতির কারণও হবে। তখন অন্য বিচার আমরা করব। ঠিক আছে? শুধু অবস্থান বেঁধে আপনার হচ্ছে আমরা আগে বিচারটা এগিয়ে নিই। আচ্ছা, তাইলে লগ্নে রবি আমরা পেলাম। তো লগ্নে রবির পরে আমরা হচ্ছে দ্বিতীয় রবি, ধনভাবের রবি, তাহলে সেটা কি হতে পারে?
এখানে যেহেতু স্থির রাশি, তার মানে সে দাম্ভিক হবে ঠিক আছে, কিন্তু সবকিছু একটু ধীর স্থির হবে। সে যেমন একটা কি কি স্থির হবে? ধনভাব মানে হচ্ছে আমার অর্থ সম্পদ ধন বাক্য, ঠিক আছে? কারণ বাক্যের জায়গায় কি হবে? রবি বাক্য ভাবে আছে, তো বাক্যের জায়গায় রবি থাকলে মানে কি হবে? স্যার সে উম, গম্ভীর ভাবে কথা বলতে পারে স্যার স্যার। স্যার উনি গম্ভীর ভাবে কথা বলতে পারে এবং স্যার উনি ব্যবস্থিত কথা বলবে এবং তার বাক্যে ইয়া থাকবে একটু একটু রাগ রাগ থাকবে সামান্য। তাও যদি ব্যবস্থিত কথা বলার পরেও ওনার একটু ভিতরে একটু মানে ক্রোধ বা ইয়া একটু থাকবে জুড়ে বলেন, বলবে। সাউন্ডটা কম জি আসতেছে, বুঝলাম না। আসে না আসে না। দেখুন, দ্বিতীয় যখন রবি থাকবে, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্যের ভাব। তাহলে রবি হচ্ছে কিছুটা দম্ভ আছে, অহংকার আছে, সে হচ্ছে রাজা, রাজার কারক, আত্মার কারক। তো এই রবি যখন বাক্যের জায়গায় আসবে, তখন কথাবার্তার মধ্যে একটু একটু এলিট কারক গ্রহ ইয়া হচ্ছে হবে। রবি। তো কথাবার্তার মধ্যে একটু এলিট ভাব চলে আসবে না? এলিট ভাব থাকবে। আসবে। সে সবার সঙ্গে কথা যে বলবে তাও না। না, বলবে না, সে সেটাই কথা বলছি, বলার এলিট ভাব ক্ষেত্রে চলে আসবে, একটা কিন্তু মাপ কথা রাখবে। বলবে না। জি সে হচ্ছে একটা কিছু মেনটেন করে কথা বলার প্রয়াস করবে, জি তাই তো? জি স্যার। স্যার আচ্ছা, এবার হচ্ছে অর্থ সম্পদ। তো অর্থ রবি হচ্ছে রাজার কারক। তো রাজা যখন আপনার ধনের জায়গায় আসছে, ধনভাণ্ডারে অর্থ ভাণ্ডারে হচ্ছে রাজা আসছে, তাহলে রবি হচ্ছে ম্যানেজমেন্টেরও কারক। তাহলে ধনভাণ্ডার বা অর্থ ভাণ্ডার এটা সঠিক ম্যানেজমেন্ট হবে না? হবে স্যার। স্যার হবে। আচ্ছা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবারের জায়গায়। কোন পরিবার? আত্মীয় কুটুম্ব, এবং একই সাথে হচ্ছে আমার বৈবাহিক সূত্রে যে পরিবার, সেই পরিবার। তো সেই পরিবারের যে বিষয় আছে, সেই আত্মীয় কুটুম্ব আছে, তাদের সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হবে কিনা, আর যদি হয় কেন হবে, কে বলবেন? এটা ইগোর কারণে হতে পারে কি? অতিরিক্ত ইগো, কি? অতিরিক্ত ইগো, অহংকার ভাব, একটু বড় বড় ভাব তার মধ্যে আছে। আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, যে তার পরিবারের মধ্যে থেকে তার যে দূরত্ব যেটা সৃষ্টি হয়, কেন দূরত্বটা সৃষ্টি হবে? তো দূরত্বের হ্যাঁ, কারণটা আমি এটাই বললাম। তো তার হ্যাঁ, মধ্যে একটু বড় বড় ভাব আছে, একটু আহ, মানে রাজা রাজা ভাব, মানে নিজের ফ্যামিলি মেম্বারদের একটু প্রজাদের মতনই ভাববে। তো রাজা সবসময় নিজেকে রাজাই ভাববে, তো তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। ফ্যামিলি মেম্বাররা যদি সেটা মেন্টালিটিটা না মেনে নেয়, তো একটু হবেই, একটু নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি বা পরিবার, পরিবার আত্মীয় কুটুম্বের সাথে যখন আপনার সম্পর্কের অবনতি হয়, কেন সবচেয়ে বেশি অবনতি হয় বলতে পারেন? স্যার এটা হতে পারে স্যার, যেহেতু ধনভাব থেকে আমরা ব্যক্তির মূল্যায়ন আর অর্থ সম্পদের করে দ্বারা স্যার। থাকি। সম্পত্তির সেক্ষেত্রে কারণে। ও যেভাবে মূল্যায়ন চাইবে সবার কাছ থেকে, যদি সেইভাবে মূল্যায়ন না, মানে এখানে মূল্যায়ন পাওয়ার একটা বিষয় থাকতে পারে যে হ্যাঁ, কি পরিমাণ দ্বিতীয় ভাব পাবে। থেকে ভ্যালুয়েশন, ব্যক্তির ভ্যালুয়েশন দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। যে আপনি এখন সঠিক বলছেন, এটা সবাই লিখে হুম, নিতে পারে। আচ্ছা প্রত্যেকটা ব্যক্তির ভ্যালুয়েশন মানে আপনি কতটা মূল্যবান মানুষ, বা আপনি কতটা অন্যের কাছ থেকে ভ্যালু পাবেন, সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এই স্যার নোটটা লিখে নিন। গত সপ্তাহে এই বলছিলেন ছোটখাটো স্যার, নোট হচ্ছে আর পাবেন এটা না এখন। মূল্যায়ন মূল্যায়ন গত সপ্তাহে আপনি বলছিলেন স্যার একবার, সেই তখন লিখে নিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে, এটা মনে রাখছেন। এটা বলছে এখন ব্যক্তি হচ্ছে দ্বিতীয় ভাবে যখন রবি থাকবে, আপনার হচ্ছে বিষ্ণু মহন্ত বাবু যেটা ইঙ্গিত করছেন সেটা ঠিক আছে, খারাপ না। বলছি, উনি একটু মানে কথাবার্তা জায়গায় রবি আছে, তো তো উনি হচ্ছে, রবি তো হচ্ছে কর্মের দ্বারা হচ্ছে ইয়ে করে, তার যে ক্রিয়া জগৎকে আলোকিত করে, তার হচ্ছে তেজ দ্বারা, তার ক্রিয়ার দ্বারা। তো রবি যখন দ্বিতীয় থাকে, তখন আত্মীয় কুটুম্বের সাথে একটু কথাবার্তা কম হয় ব্যক্তি, খুবই স্বল্প কথায় সে কাজ করাইতে চায়। তো যখন স্বল্প কথায় কাজ করাইতে চায়, তখন হয় কি, যখন আপনি আত্মীয় কুটুম্বের সাথে কথা একটু কম বলবেন, তখন আপনাকে অহংকারী মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি অহংকারী হবেন, এই ব্যাপারটা এরকম না, ঠিক আছে? লগ্নে রবি থাকলে অহংকার হতে পারে ব্যক্তি, কিন্তু আপনার দ্বিতীয় রবি থাকলে আপনার অহংকারী হবে, এই ব্যাপারটা এরকম না। কিন্তু তার আত্মীয় স্বজন তাকে অহংকারী মনে করতে পারে, ঠিক আছে? এটা রাইট কথা স্যার, রাইট রাইট। যেহেতু তার আত্মীয় স্বজন, কারণ হচ্ছে কথা যখন আপনি কম বলবেন, তখন আপনাকে তো একটা না একটা দোষারোপ করবেই। তো এই করে হচ্ছে কি, আত্মীয় স্বজনের সাথে দূরত্ব হইতে পারে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে দূরত্ব হইতে পারে, দূরত্ব সৃজন হয়ে যায়, ঠিক আছে? এবার ধরেন রবি হচ্ছে দ্বিতীয় ভাবে আছে। দ্বিতীয় ভাবটা হচ্ছে ধরেন
এটা হচ্ছে আমি লগ্ন, তো লগ্ন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক নাকি, এই তো জি নিরুৎসব স্যার, ঠিক আছে না? বামাবর্ত দক্ষিণাবর্ত, ঠিক আছে স্যার, এইভাবে। মানে লগ্ন মেষ হলে তো বামাবর্ত হবে বৃষ রাশি দিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক লগ্ন আছে, মেষ হলে বামাবর্ত বিশ্বরাশি। ভাবামতো বৃষ হবে স্যার। রাশি দিয়ে। তাহলে এই যে মুখমণ্ডল হচ্ছে আমাদের হচ্ছে এই রবি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবটা হচ্ছে মুখমণ্ডল। তো মুখমণ্ডলে হচ্ছে কি কি হয়, মুখমণ্ডল হচ্ছে ধরেন আমার মুখ আছে, আমার দাঁতে আছে, আমার জিহ্বা আছে, আমার নাক আছে, আমার চোখ আছে, আমার হচ্ছে কপাল আছে। তো এই বিষয়টা আছে, আমার মস্তিষ্ক আছে, মানে গলার উপরিভাগ যেটা আর কি। তো রবি যখন এইভাবে থাকে, তখন ধরেন মস্তিষ্ক জনিত দ্বিতীয় ভাব যেহেতু আমাদের মারক ভাব, মস্তিষ্ক জনিত কোনো ধরনের একটা পীড়া বা তার হচ্ছে ধরেন প্রেসারের যে সমস্যা, হাই প্রেসার, লো প্রেসার, ঠিক আছে, এই জাতীয় যে সমস্যা, এটি কিন্তু রবি দ্বিতীয় ভাবে থাকলে হয়ে যেতে পারে। দ্বিতীয় ভাবতে আমরা চোখ বিচার করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে রবি যেহেতু দ্বিতীয় ভাবে আছে, তো ব্যক্তির কিন্তু মাইনাস পরে চশমা লাগতে পারে। রবি দ্বিতীয় ভাবে থাকলে হয় ডান চোখ নয় বাম চোখ। হ্যাঁ, রবি হচ্ছে ডান চোখের কারক, তো সেক্ষেত্রে ডান চোখে হতে পারে। আবার যেহেতু বাম চোখের মানে বামাবর্তে বসে আছে, সেক্ষেত্রে বাম চোখেও কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি হতে পারে, সে অন্ধ হবে না, কিন্তু হচ্ছে আপনার এই কি বলে, তার হচ্ছে মাইনাস পরে চশমা লাগতে পারে। তার হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। সেটা কিভাবে হতে পারে, কারণ বাম দিকে হতে পারে, বামাবর্তে যেহেতু রবি বসে আছে, ঠিক আছে, সূর্য ওঠার সাথে সাথে দেখা গেল তার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে। রবির সাথে যখন শুক্র থাকে, যদি ওই দ্বিতীয় ভাবে রবির সাথে শুক্র থাকে, তাহলে আপনার হচ্ছে ডান চোখে তার সমস্যা হয়েই থাকে, ঠিক আছে, ডান চোখে তার সমস্যা হয়েই থাকে রবি যখন আপনার শুক্রের সাথে দ্বিতীয় ভাবে অবস্থান করে। তারপর যে দগ্ধ থাকে তাহলে তারও সমস্যা। হ্যাঁ, স্যার খাদ্যের তারপর অভ্যাস যে একটু রাজশাহীর শুক্রবার। মতো হবে না? একটু বড় লোকেদের মতো খাবার খাবে, কি? রাজশাহী খাবার খাবে। খাবার ব্যক্তি খাদ্য রাজশাহীদের মতো খাবে, মানে ভালো হ্যাঁ ভালো হ্যাঁ খাদ্য হ্যাঁ খাবে। হ্যাঁ হ্যাঁ, ঝাল খাবার বেশি খাবে, ঝাল 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 পছন্দ করবে। বেশি পছন্দ হবে স্যার জাল। মানে রাজশাহী খাবার যেগুলো রাজারা খাবার খায়, মানে কি ছোটখাটো খাদ্য খাবে না, গরিবদের খাদ্য খাবে না, বড় লোকেদের খাদ্য খাবে। সেইটা আগে জানতে হবে আপনার ভোজন বিলাসী আর ভোজন রসিকের মধ্যে কি পার্থক্য। যখন বুঝবে সে ভোজন বিলাসী হবে না ভোজন রসিক হবে বলে। ভূত। ভোজন বিলাসী আর ভোজন রসিক, স্যার বুঝলেন? ভোজন এই বিলাসী দুইটার হতে পারে। ভোজন বিলাসী হবে সে, ভোজন ভোজন রসিক হবে বিলাসী না কিন্তু। খাদ্য প্রচুর খাবে স্যার, প্রচুর খাদ্য খাবে, খেতে না, আমি ভালোবাসবে। প্রচুর খাবে না। না খাবো, প্রচুর নষ্ট খাদ্য, করবে। বিলাসী প্রচুর হবে, খাদ্য বিলাসী দেখতে সে বিলাসী। ভালোবাসবে। সে চাইবে তার সামনে টেবিল সাজানো খাবার থাকুক রাজরাজত্ব, কিন্তু সব খাবে না, কিন্তু সে দেখবে চোখ খাবে তার। হ্যাঁ সৌদি হ্যাঁ, আরবের মতো একদম আর কি স্যার। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক স্যার। ভোজন আস্ত এটা বিলাসী আমি এই হবে। কারণে বলতেছি, কারণ আস্ত হচ্ছে মুখ হলো সামনে নিয়ে বসতে হবে। হ্যাঁ, সে খাবে একটা খাবারটা যে দুটো আইটেম, কিন্তু 10-12টা আইটেম তার সামনে থাকা লাগবে। মানে খাবার দেখে লোভ সামলাতে পারবে না, তাই তো? ভোজন বিলাসী বিলাসী এক জিনিস, রসিক মানে আরেক জিনিস। বিলাস, বিলাসী। লোভের কোনো ব্যাপার নাই। ভোজন বিলাসী শব্দের অর্থটা হচ্ছে, ধরেন আপনার সে মিষ্টি কিনতে গেল, সে হচ্ছে ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিটা কিনবে। অন্য কেউ হচ্ছে চিন্তা করবে যে আচ্ছা দেখি 300-400 টাকার ভিতরে 1 কেজি মিষ্টি কেনা যায় কিনা, আর উনি গিয়ে 1600 টাকা কেজির মিষ্টিটা কিনবে, মানে যে মিষ্টিটা সবচেয়ে দামি। তো তেমনি ভাবে হচ্ছে যে কোনো খাবারের ক্ষেত্রে রাজসিকতা যেটা বলছেন বিষ্ণু মহাদেব, সেটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ওনার লোভ না, সেটা হচ্ছে ওনার বিলাসিতা, মানে দেখানো আর কি, যে আমি হচ্ছে ব্র্যান্ডের প্রতি ইয়ে, যদিও ব্র্যান্ড শব্দটা শুক্রর থাকলে আপনার হচ্ছে ব্যবহার করা যায়, মানে আমি হচ্ছে অতি দামি খাবার বা রাজস্বিক খাবারের প্রতি আমার হচ্ছে একটা নেক আছে, আমার একটা আহ, ভালোবাসা আছে, ভালো লাগা আছে। না, রাজশাহী খাদ্য তো খাবে।
কারণ স্যার কারণ স্যার আচ্ছা, আর কারণ শুনে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রবি তৃতীয় আছে। রবি তৃতীয় আছে, কি বলবেন? স্যার ওনার এই মানদোষ কি আছে, কিছুদিন বাড়বে, কিছুদিন প্রভাবিত হবে, আর কিছুদিন মানে ডিপ হবে, মানে ওনার এই ভাগ্য এবং মান যশটা একটু একটু উঠানামা করবে স্যার। আচ্ছা, এটা হচ্ছে দেবতক রাশিতে থাকার কারণে আপনি বলছেন, মানলাম। কিন্তু তৃতীয় দেখার কারণে কি হবে? তৃতীয় হচ্ছে ওনার স্যার বাইকে তৃতীয় নিয়ে হচ্ছে আমাদের ওনার ইচ্ছা শক্তি, আমাদের ডিজায়ার। তো তার ইচ্ছা কিরকম হবে? স্যার ইচ্ছা হবে বড় বড়, যদি সে ব্যবসা করে সেক্ষেত্রে বড় ব্যবসা করার চেষ্টা করবে। মানে ইচ্ছা হবে রাজস্বিক ইচ্ছা। রাজস্বিক ইচ্ছা হবে আর কি স্যার। হ্যাঁ, তার যদি কথা রাজস্বিক। বলে, কথার আওয়াজটা সেই লেভেলের হবে। আওয়াজটা সেই লেভেলের হবে না, তবে কথার যে ওয়েটটা থাকবে, কথার ঝাঁজ হ্যাঁ জাজটা থাকবে, সেটা হচ্ছে সেটা তো বেশি মানে, হবে আর কি, হ্যাঁ মারাত্মক বেশি। হ্যাঁ, সেটা হবে। কারণ এখন আপনার হচ্ছে যে কথার বিষয়টা নিয়ে আসছেন, আমি আপনার কথার বিষয়টা কেন মেনে নিলাম আপনি বলতে পারেন? কারণ আমরা তো বাক্য বিচার করি দ্বিতীয় ভাব থেকে। জি স্যার। তো আপনি তো কথা বলছেন এবং আমি কথার বিষয়টা মেনে নিছি, তো কেন মেনে নিলাম? স্যার এখানে ওই মানে এখানে কথা তো স্যার দ্বিতীয়, কিন্তু তৃতীয়ত কথার যে মানে আওয়াজের স্কেলটা। আওয়াজ তো মাইনাস করে দিলাম, যে আওয়াজ হচ্ছে না। পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে তৃতীয় ভাব থেকে। ও আচ্ছা স্যার, পূর্ণাঙ্গ বাক্য তৃতীয়। পূর্ণাঙ্গ বাক্য লিখে নিতে পারেন। শিকার আছে শেষ নাই। আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি হচ্ছে এখানে দেখবেন নতুন নতুন এখানে বিষয় আপনার সামনে আসতেছে। এখানে একটা প্লাস করতে চাই আমি, জয়ন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ, করুন। তৃতীয় যখন রবি থাকবে, ওই যে বাক্যের বিষয়টা আসছে, তার আওয়াজে একটা হুকুমদারিত্ব থাকবে সবসময়। হ্যাঁ, রাইট। আচ্ছা, পূর্ণাঙ্গ বাক্য লিখে নিয়েছেন তো? জি স্যার লিখেছি। ঠিক আছে, ধরেন হচ্ছে বাক্য হচ্ছে একটা, আর একটা হচ্ছে ধরেন আমি ভাত খাই। and কোথায় খাই? বাড়িতে খাই। ঠিক আছে, তো বাড়িতে ভাত খাই কি দিয়ে খাই? মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই। তো আমি ভাত খাই, এটা একটা বাক্য, এটা কথা হয়ে গেছে, আমাদের বাক্য ভাবের বাক্য হয়ে গেছে। তো ভাত খাই কোথায় খাই? হচ্ছে বাড়িতে বসে খাই। তো কি দিয়ে খাই? মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই, বা নিরামিষ দিয়ে খাই। ঠিক আছে, তো এই যে মানে বাক্যের সাথে আরো যে এক্সটেনশন যুক্ত করা হইলো অনেক কিছু, তো যুক্ত করার পরে যে যে বাক্যটা দাঁড়ালো এটা হচ্ছে পূর্ণাঙ্গ হয়ে গেল। মানে আমি ভাত খাই মানে কোথায়? হোটেলে খাই না, মেসে খাই না। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেল, আপনি বুঝতে পারলেন যে আমি বাড়িতে বসেই ভাত খাই, আর কি দিয়ে ভাত খাই এটা আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে, তো সবাই এটা পারবেন তো? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা তৃতীয়ত স্যার, স্যার ঠিক আছে আরেকটা ওনার বিষয় ভ্রমণ বোঝায়, সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে ভ্রমণ করবে ঠিকই, কিন্তু দেশে না করে হয়তোবা বিদেশে ভ্রমণ করলো, যেহেতু রবি। না, সেটা হতে পারে। বিদেশে যাবে এরকমটা আমরা বলতেছি না, কারণ তারটাও হচ্ছে আপনার নিকটবর্তী স্থানে ভ্রমণই বোঝায়। তবে তার যে তৃতীয় রবি থাকার কারণে ভ্রমণটা সেটাও ও, রাজস্বিক হবে। কারণ আপনার ভ্রমণে খরচটা বেশি হবে, বাজেট হচ্ছে বেশি হবে। ধরেন আপনি হচ্ছে ধরেন পরিবারে 4 জন মানুষ নিয়ে যাবেন এক জায়গায় ভ্রমণ করতে, ধরেন আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তা আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি একটা সিএনজি ভাড়া করে চলে যাই। ঠিক আছে, আমার হচ্ছে 500 টাকা নেবে। আর ওই রবি যার তৃতীয় আছে সে চিন্তা করলো যে যেহেতু ভ্রমণই যাইবো, একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে নিই, 3500 টাকা 4000 টাকা নিবে, নিয়ে নিই। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার এখন ভাই বোনের বিষয়ে কি বলা যাবে স্যার, যে তার যেহেতু রবি ভাই হচ্ছে বোন। আমাদেরকে আপনার হচ্ছে আহ, বাঁচার যে কি বলে এনার্জি, মানে ধরেন সূর্য আছে বলে আমরা হচ্ছে বেঁচে থাকার এনার্জিটা পাচ্ছি আর কি। ঠিক আছে, তো এই বেঁচে থাকার এনার্জি যেহেতু আমরা সূর্য থেকে পাই, তো রবি তৃতীয় আছে মানে ভাই বোনের কাছ থেকে একটা সাপোর্ট সে পাবে। ঠিক আছে, তো রবি তৃতীয় থাকলে আরেকটা বিষয় হয়, সময় জ্ঞান সম্পন্ন হয় ব্যক্তি। স্যার সময় জ্ঞান সম্পন্ন। সময় জ্ঞান সম্পন্ন। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে আহ,
ধরেন আপনি কোথাও যাবেন, আপনি বলছেন যে আমি ঠিক আছে মানে আমি হচ্ছে সকাল 7টায় যাব, আপনি গিয়ে পৌঁছলেন 11টার সময়, ঠিক আছে। আবার ধরেন আপনাকে কেউ নিমন্ত্রণ করলো দুপুরবেলা খাওয়ার জন্য, তো সচরাচর 2টা থেকে 3টা সর্বোচ্চ টাইম হতে পারে দুপুরবেলা আপনার ফর্মাল একজনের বাসায় নিমন্ত্রণ করছে, কোনো বিয়ের অনুষ্ঠানও না। তো আপনি গিয়ে হাজির হলেন 5:30টার সময়, তো সেটা কি আপনার সময় জ্ঞানের কোনো পরিচয় থাকে? না স্যার। তো রবি যখন আপনার তৃতীয় থাকে, ব্যক্তির মধ্যে সেই সময় জ্ঞানটা সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। তখন ব্যক্তি হচ্ছে ওই 2টা আড়াইটার ভিতরে না যেতে পারলে বলে দিবে যে আমি তো কথা দিয়েছিলাম আসবো কিন্তু আসতে পারিনি, ঠিক আছে। দ্বিতীয় যখন এই কি বলে লগ্নে যখন রবি থাকে, তখন এই ব্যক্তির হচ্ছে ক্যাশ মানে মাথার চুল কুকড়ানো চুল মানে কিভাবে হয় জানেন তো আপনারা? কিসের প্রভাবে, কোন গ্রহের প্রভাবে? জানি না স্যার, বলেন একটু। এই রবির প্রভাবে হচ্ছে কুকড়ানো চুল হয়। যখন লগ্নে রবি থাকে তখন মানে দেখবেন বেশিরভাগ মানুষ যাদের লগ্নে রবি আছে তাদের মানে চুল কুকড়ানো হয়, ঠিক আছে। আবার হচ্ছে টেকু মাথা আছে না, জি স্যার। টাক মাথা যেটা, টেকো আচ্ছা আচ্ছা টেকো মাথা। এই টাক মাথা হতে পারে যখন রবি হচ্ছে লগ্নে বসে নিচস্থ হয়। যেমন তুলা রাশিতে যদি কারো হচ্ছে রবি থাকে নিচস্থ হলো, বা মেষ রাশিতে রবি হচ্ছে তুঙ্গচ্যুত হলো, ঠিক আছে। দ্বিতীয়ভাবে যদি রবি শুক্রযুক্ত হয় তাহলে কিন্তু তার মাথার চুল চলে যাবে, ঠিক আছে। দ্বিতীয় ভাবে যেহেতু আপনার গলা থেকে মস্তিষ্ক পর্যন্ত বোঝায়, দ্বিতীয় যদি রবি শুক্রযুক্ত হয় তখনও মাথায় হচ্ছে টাক হতে পারে, ঠিক আছে। স্যার, এই বিষয়গুলো নোট নিয়ে নিতে পারেন, তাহলে স্যার, আপনার হচ্ছে মিলাই দেখতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে স্যার, কি হবে? মেয়েদের ক্ষেত্রে কি? মেয়েদের সিল্কি ক্ষেত্রে আপনার চুলের চুল চলে প্রভাবটা যাবে। বলতে হবে কিন্তু। মেয়েদের ক্ষেত্রে একই, আপনার দেখুন রবি এবং শুক্র যাদেরই হচ্ছে দ্বিতীয় ভাবে আছে, ষষ্ঠ ভাবে আছে, এবং হচ্ছে অষ্টম ভাবে আছে, দ্বাদশ ভাবে আছে, আপনি বলুন যে আপনার মাথার চুল চলে যাচ্ছে, বলবে ইয়েস আমার মাথার চুল চলে যাচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক যাওয়া, একটা হচ্ছে মাত্রাতিরিক্ত যাওয়া, মাত্রাতিরিক্ত যাবে। রবি এবং শুক্রের এই সংযোগ দ্বিতীয় ষষ্ঠ লগ্ন, এরপর আপনার হচ্ছে অষ্টম দ্বাদশ এই এই সমস্ত জায়গায় থাকলে আপনার চুল চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, রবি চতুর্থে রবি থাকলে কি হয়? চতুর্থ ভাব হচ্ছে আমার মায়ের জায়গা, আর রবি হচ্ছে পিতা। তো মাতা এবং পিতার মধ্যে কর্তৃত্ববাদী কে হয়? পিতা। পিতা হয়। কি হবে স্যার? চতুর্থ ভাবে যখন পিতা চলে আসে মানে রবি চলে আসে, তখন আপনার একটু কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়, ব্যক্তি একটু কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়। তখন যেটা হয় যে পিতৃ সম্পদ যেটা আছে না, জি স্যার। পিতৃ সম্পদের উপরে তার নিয়ন্ত্রণটা একটু কমে যায়, ঠিক আছে। মানে চতুর্থ ভাবতে আমরা পৈতৃক সম্পদ বিচার করি না, জি স্যার। এই পৈতৃক সম্পদের পঁয়ত্রিশ উপরে সম্পত্তি। একটু নিয়ন্ত্রণ কমে যায়, ঠিক আছে। তার হচ্ছে যেহেতু সে রাজা, তো আপনার হচ্ছে আপনি একটু বিশেষভাবে দেখেন, মানে আমাদের হচ্ছে আহ, বে- শুধু ভারতীয় সংস্কৃতি না, বাইরের সংস্কৃতি তো ওইটাই, পুরুষরা কিন্তু হচ্ছে আহ, প্রায় ধরেন 95% পুরুষ হচ্ছে আহ, তার সহধর্মিনীর ইনকামে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কথাটা ঠিক কিনা? কথা জি ঠিক স্যার। স্যার। তো এই এখন হচ্ছে ওই চতুর্থ ভাব যেহেতু মায়ের জায়গা, এখানে রবি আইসা আছে কি সে স্বাচ্ছন্দ্য বোধ করে না চতুর্থ ভাবে, যদিও আপনার হচ্ছে এটা কেন্দ্রের জায়গা, এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এক ধরনের একটা অস্বস্তি থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে চতুর্থ ভাবে যত কারকতা আছে সমস্ত কারকতায় এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। তো আপনার হচ্ছে তার পিতৃ সম্পত্তির প্রতি একটা অনীহা, বা পিতৃ সম্পত্তির থেকে কোনো না কোনো ভাবে তার হচ্ছে এক ধরনের বঞ্চনার একটা ব্যাপার থেকে যায়, ঠিক আছে। কারো চতুর্থ রবি আছে? কোন জাতকের আপনাদের মধ্যে কারো চতুর্থ রবি আছে? আচ্ছা, কারো চতুর্থ রবি নাই। দ্বিতীয় কারো আছে। কারো লগ্নে রবি আছে? আছে জি স্যার। স্যার। আচ্ছা কার স্যার। স্যার আমার স্যার আমার লগ্ন। লগ্নে রবি আছে কে? সুদীপ্ত বাবু। জি স্যার। স্যার আওয়াজ আছেন?
আমারও আছে স্যার। সুদীপ্ত, আচ্ছা আওলাদ, আর স্যার কার আছে? আমারও আছে। কে আপনাকে? ঝুমুর। ঝুমুর পাল, ঝুমুর পাল। ঝুমুর পাল। আর কার আছে? রথিন স্যার। চতুর্থরে বই আছে স্যার। রথিন চক্রবর্তী, লগ্নে রবি। চতুর্থ রবি আছে। আপনি সম্পত্তি দেখে বঞ্চিত হয়েছেন না? জি স্যার। সুমন চৌধুরী চতুর্থে। জি আচ্ছা, স্যার। তো আর দেখুন এবার মিলছে কিনা। এই যে একটু আগে কেবল আপনার সাথে আলাপ করলাম সম্পত্তি বঞ্চিত নিয়ে, ঠিক আছে? কাকতালীয় এইভাবে কিন্তু এটা মিলে গেল। আচ্ছা দেখুন, সুদীপ্ত বাবুর লগ্নে রবি আছে। আচ্ছা আপনারা যারা আছেন দেখুন তো সুদীপ্ত বাবুর ফেসের দিকে তাকিয়ে দেখুন তো রবির উজ্জ্বলতা তার মধ্যে আছে কিনা। ক্লাস চলে সরাসরি। সরকারি ক্লাস নিম্ন নিচের পাওয়া যায়? স্যার আছে স্যার, আছে স্যার, আছে স্যার। অনেক শেষ হয়ে গেছে ক্লাস। সুভাষ দা আপনি মিউট করে কথা বলুন না। ওই আমার ওয়ান স্যার, এখন স্যার উজ্জ্বলতা পাবে না স্যার, অনেক দৌড়াদৌড়ি করে আসছি, এই ক্লাসে উপস্থিত হতে দেরি হয়ে এটা গেছে। লুকিয়ে রাখা যায় না, আর আপনি চাইলেও আপনার উজ্জ্বলতা প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? কিছু মানে ন্যাচারাল কিছু বিষয় আছে, এটা আপনার হচ্ছে চাইলেও আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন না, আর হচ্ছে ইয়ে মানে এটা আপনার হাতে নিয়ন্ত্রণে নাই, আপনার সোজা কথা। এবার হচ্ছে আওলাদ হোসেন, আওলাদ হোসেনের রবি আছে। আওলাদ হোসেন কোথায় আছেন দেখুন না। জি আওলাদ হোসেনের আল্লাহ মধ্যে হোসেন ভাইকে দেখে সেরকম চাঁদের তেজ মতো আপনারা লাগতেছে। হয়তো দেখতে পাবেন না, তেজ হয়তো দেখতে পাবেন না, কিন্তু টোটাল আপনার হচ্ছে বিষয়টা যদি একটু মনোনিবেশ করেন, ক্লাসে ওনার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে যদি একটু বিচারে নেন, তাহলে রবির কারকতা পেয়ে যাবেন ওনার মধ্যে। কথাটা বুঝতে পারছি? ঝুমুর পাল, ঠিক আছে? ঝুমুর পাল আধিপত্যবাদী মনোভাব ওনার মধ্যে থাকতে পারে, ঠিক আছে? সেই রকম তেজোদীপ্ত গ্লেজ সেটা সবই কিন্তু দেখুন ওনার মধ্যে আছে। এ তো নেত্রী হইতে পারতো ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ, রতিন চক্রবর্তী, আমিও ওনার ফেসটাও দেখছি, ওনার মধ্যে কিন্তু এরকম কিছু আছে, ঠিক আছে? তো একমাত্র আওলাদ হোসেন সাহেবের মধ্যে একটু ব্যতিক্রম দেখছি, কিন্তু ওনার হচ্ছে কন্ট্রিবিউশনটাও একটা আমি ব্যতিক্রমই পাইছি, ঠিক আছে? আচ্ছা এরপর দ্বিতীয় কার রবি আছে বললেন? স্যার আমার আমার আছে আছে স্যার দ্বিতীয় রবি। নাম বিষ্ণু বলবেন। মহন্ত আছে দ্বিতীয় রবি নাকি? সুকান্ত স্যার আমার আছে স্যার। হ্যাঁ, এই জন্যই লুপ টুপ বলতে, তাহলে খাবার নিয়ে বলছে এই কথা। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার, দ্বিতীয় রবি স্যার তো শুক্রযুক্ত কিন্তু নিচস্থ। বিষ্ণু মহন্ত বাবু, আর স্যার আমার শুক্রযুক্ত একা রবি আছে, একা রবি আছে আমার দেখি। আচ্ছা শুক্রযুক্ত কে বলছেন সুকান্ত বাবু? জি স্যার। আপনার কি মানে চোখে কোনো ইয়ে আছে? না স্যার, চোখের পাওয়ার তো খুবই ভালো। না, সুকান্ত বাবুর এখানে জয়ন্ত স্যার, আমি একটু আপনাকে জ্ঞাতার্থে বলি, সুকান্ত বাবু কিন্তু চোখ দিয়ে অনেক খেলা দেখাইতে পারে। মানে ওই চোখের কারিকুলাম আছে ঠিকই ওনার কাছে, হ্যাঁ, আছে। মানে এনার্জিটাকে উনি অন্যভাবে ব্যয় করে ফেলছেন। হ্যাঁ, স্যার ওই যে রবি তো শুক্র শুক্র স্যার রবি আমার নিচস্থ স্যার। রবি নিচস্থ নিচস্থ হলে আরো মানে বেশি খারাপ হওয়ার কথা। আপনার নিচস্থ, রবি নিচস্থ, কিন্তু শুক্র তো সক্ষেত্রী। হ্যাঁ, শুক্র সক্ষেত্রী। তাইলে সেই ক্ষেত্রে পাওয়ারটা কিভাবে পেয়েছে দেখছেন? রবির নিচস্থ হলে আরো বেশি, তবে আপনার ইয়ে হবে একটা সময় চোখে ছানি পড়া সমস্যা, অপারেশন লাগতে পারে আপনার। বিষ্ণু মহন্ত বাবু উনার হচ্ছে কথাবার্তা তো সবসময় হচ্ছে উনি সব দিক দিয়ে নিজেকে এগিয়ে রাখেন, ঠিক আছে? তো বাক্যের দ্বারা উনার উপস্থিতি উনি সবসময় বুঝাই দেন, এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে বিষ্ণু মহন্ত বাবু উপস্থিত আছে এটা কেউ বুঝতে পারেন না। আপনারা কি এরকমটা হয়েছে বিগত 20টা ক্লাসের ভিতরে যে বিষ্ণু মহন্ত বাবু ক্লাসে আছে কি না এটা বুঝতে পারছেন না? আপনার এরকমটা হয়েছে? জি স্যার, বোঝা গেছে স্যার। বুঝতে বলা পারছি স্যার, বোঝা উপস্থিতি টের পাওয়া গেছে। ঠিক আছে, অর্থাৎ স্যার উনি রাজা, তো রাজার উপস্থিতি ওনার কথাবার্তার মাধ্যমে জানাই দিছে সবাইরে যে আমি এখানে উপস্থিত কিন্তু আছি, আই এম প্রেজেন্ট ইয়ার, ঠিক আছে? তো স্যার বিষ্ণু মহন্ত বাবু এখানে ঠিক আছে?
হ্যাঁ জুমা চৌধুরী বলুন। স্যার এখানে রবি এবং বুধ শুক্র যদি দুটাই দগ্ধ থাকে, রবি যুক্ত থাকে লগ্নে, তাহলে এটা কি হতে পারে স্যার? রবি এবং বুধ শুক্র যদি দগ্ধ থাকে মানে লগ্নটা কি? ধনু লগ্ন স্যার। ধনুলগ্নে রবি বুধ শুক্র দগ্ধ আছে। তো শুক্র হচ্ছে আমাদের, বুধ হচ্ছে আমাদের ত্বকের কারক, ত্বক হচ্ছে বুধ, বুধ দগ্ধ আছে। আর শুক্র হচ্ছে আমাদের মানে গ্লেজ যেটা আর কি আমাদের, ঠিক আছে, একদম Yes, sir. মানে পলিশ করলে আপনার হয় না, আমরা ছোটবেলা হচ্ছে মূর্তি বানাইতাম, সরস্বতী মূর্তি বানাইতে গেলে ওই কুম্ভকাররা বলতো যে 2টা লাখ সাবান দিতিব, নাহলে হচ্ছে মায়ের মূর্তি ইয়ে হবে না, পিচ্ছিল হবে না। তো লাখ সাবান তো আর হচ্ছে মূর্তিতে ব্যবহার করতো না। তো এইভাবে দেখা গেল যে তারা 50টা মূর্তি আপনার হচ্ছে অর্ডার পাইছে, 50টা লাখ সাবান নিয়ে নিছে, আপনার হচ্ছে সারা বছরের জন্য সাবানের অভাব পরিপূরণ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে গ্লেজ সেটা হচ্ছে শুক্র থেকে আসে। তো বুধ দগ্ধ মানে ত্বক দগ্ধ হয়ে গেছে, শুক্র দগ্ধ মানে হচ্ছে যত বয়স বাড়বে তত হচ্ছে ত্বক হচ্ছে মানে ত্বকের যেই গ্লেজ সেটা কমে যাবে, ঠিক আছে, অনেকটা তামাটে বর্ণ হয়ে যাবে আর কি। যদি কালো হয় তাহলে সেটা হচ্ছে ডিপ কালো হয়ে যেতে পারে, ক্ষেত্র বিশেষ হচ্ছে সর্পচর্মের মতো হয়ে যেতে পারে ত্বক, ঠিক আছে। বুঝতে পারছি। আর রবি যুক্ত স্যার এখানে? এই রবি তো করবে কাজটা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এই রবির তেজেই এটা হবে আর কি। বুঝতে পারছি স্যার। রবি পুড়িয়ে দিচ্ছে না, এটাই রবি বুঝতে হবে ত্বকটাকে বিষয়টা। পুড়িয়ে দিচ্ছে এবং হচ্ছে গ্লেজটাকে পুড়িয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছি মসৃণতা যেটা আর কি, মসৃণতা, মসৃণ যে ভাব সেটাকে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখবেন ব্যক্তি জীবনে, আপনারা দেখবেন চর্চায় যে দুধে আলতা গায়ের রং ছিল, বিয়ের 5 বছর পরে আপনার হচ্ছে মানে তার দিকে আর তাকানো যায় না, মনে হচ্ছে যে বুড়িয়ে টুড়িয়ে গেছে। আবার হচ্ছে কুচকুচে কালো ছিল, বিয়ের 5 বছর পরে তাকে হচ্ছে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে শুক্রের শুভ প্রভাব। শুক্র এবং বুধ যদি শুভ হয় তাহলে বয়স যত বাড়বে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে, তার মধ্যে আলাদা স্মার্টনেস আসবে, তার মধ্যে মানে আলাদা একটা ব্রাইটনেস আসবে, সবকিছু, ঠিক আছে, মনে হবে যেন সে বয়স বাড়ার সাথে সাথে সে আরো ইয়াং হচ্ছে, ঠিক আছে। দেখবেন আপনার হচ্ছে 25 বছরের নারীকে হচ্ছে সৌন্দর্য দেখাচ্ছে না, বা 25 বছরের ইয়াং ছেলেকেও সুন্দর দেখাচ্ছে না, আবার 50 বছরের নারী তাকে হচ্ছে সুন্দর লাগছে, আবার হচ্ছে 50 বছরের পুরুষ তাকেও সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে শুক্র এবং বুধের প্রভাব, ঠিক আছে। তো বুঝতে যার পারছি হচ্ছে শুক্র ভালো আছে, ধরেন 1, 4, 5, 9 আছে, তাদের হচ্ছে কার কার আছে বলুন তো, 1, 4, 5, 9 শুক্র আছে, যদি দগ্ধ না হয় রবির দ্বারা আর কি। 1, 4, 5, 9 এই জায়গায় শুক্র কার কার আছে? দ্বিতীয় ভাবটাকে নিতে পারেন। দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাব শুক্র আমার, যদি তৃতীয় থাকে দ্বিতীয় তাহলে ভাব হচ্ছে আমার আছে স্যার। চেহারার মধ্যে আপনার হচ্ছে সেই হ্যাঁ আছে স্যার, 9-এ স্যার আছে শুক্র। স্যার নয় শুক্র, দ্বিতীয় ভাবে শুক্র আছে স্যার, দ্বিতীয় ভাবে বুধ শুক্র একসাথে দ্বিতীয় ভাবে। বুধ শুক্র দ্বিতীয় ভাবে একসাথে আছে, রবির দ্বারা জি পীড়িত স্যার। না তো, মানে দগ্ধ না তো। দগ্ধ না, দগ্ধ না। তো দগ্ধ না থাকলে গ্লেজ বাড়বে আস্তে আস্তে, নবমে যারা আছে তারও গ্লেজ বাড়বে। আচ্ছা, প্রত্যেকটা গ্রহের যে কারকতা আছে কারকতাটাকে আপনারা ব্রেনে নিয়ে নেবেন। যেমন শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির কারক। এখন শুক্র যদি অষ্টমে থাকে তাহলে ব্যক্তি যত বড় ধনী হোক না কেন শান্তি পাবে? এটা হচ্ছে কমন একটা বিষয়। কিছু কমন বিষয় আপনার ব্রেনে সেট করে নিতে হবে, জন্মচক্রটা দেখবেন সাথে সাথে এগুলো বলে দিবেন। অষ্টমে শুক্র স্যার সাথে আমরা সাথে বলে দিবেন যে যাই করুন না কেন শান্তি কিন্তু আসবে না, শান্তির জন্য আপনাকে অনেক লড়াই করতে হবে, ঠিক আছে। ধরেন বুধ স্যার আমার অষ্টমে আছে, অষ্টমে স্যার আমার অষ্টমে ইয়া আছে, শুক্র আছে স্যার। অষ্টমে শুক্র থাকলে মানে ওই শান্তির জায়গাটা আপনার বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার। কোনো না কোনো ভাবে শু- আপনার এমন কিছু বিষয় আপনার জীবনে আসবে যাতে করে আপনার হচ্ছে শান্তি পাচ্ছেন না। এটা তো ঠিক। ধরেন বুধ অষ্টমে আছে, বুদ্ধির প্রয়োগ বেশি করবে, ঠিক আছে। আমারও স্যার আছে। পয়সা আছে, আপনার চেম্বারে এসে বলবে যে ভিজিট
500 টাকার চেয়ে একটু কম দেওয়া যায় না? সবার আগে এই কথাটা বলবে। স্যার অষ্টমে বুধ আছে, স্যার সবার আগে এই কথা বলবে স্যার যে ফিজিক্সটা একটু কম দেওয়া যায় না। ঠিক আছে, তো আপনি বুঝে যাবেন যে তার অষ্টমে বুধ আছে। ঠিক আছে, বুধের স্যার হচ্ছে আমারও আছে স্যার। অতি বুদ্ধির প্রয়োগ করবে এই কারণে। আচ্ছা, কেন অষ্টমপতি লগ্নে থাকতে হতে পারে স্যার, এটা এরকম হতে পারে না? হ্যাঁ, অষ্টমপতি যদি লগ্নে থাকে, বুধ অষ্টমপতি বুধ লগ্নে থাকে, এটা হতে পারে কি? আমি অষ্টমের কথাটাই বলছি, অষ্টম বুদ্ধি লগ্ন থাকে এটা হ্যাঁ বলছি। স্যার, মানে স্যার আমার অষ্টমপতি অষ্টমে বুধের যদি লগ্নে থাকে আর কি। আমি আপনার এই আলোচনায় যাব না, আপনি আমাকে ফাঁসাই দিবেন পরে। ঠিক আছে স্যার, আমরা টপিকে আসি। আপনি আমার উপরে ফাঁসাই দিবেন। ঠিক আছে, কোন সময় ভুলভাল বলে ফেলি, আর ক্লাস হচ্ছে যাবে সোশ্যাল মিডিয়ায়, বলবে যে হ্যাঁ, ওই স্যারকে নিয়োগ দিছে কেসিবাল স্যারে, উনি তো কিছুই জানেন না, উল্টাপাল্টা বলে। তো যেখানে যেটা বলছি ওইটুকুতেই থাকুন, অন্য বিষয়টা নিয়ে আচ্ছা নেওয়ার স্যার। দরকার নেই। এবার রবি হচ্ছে পঞ্চমে। বলুন, কে কে বলবেন, বলুন। দিলীপ সূত্রধর বলুন। স্যার পঞ্চমে রবি, রবি, কি বলবেন, কি প্রেডিকশন করবেন? পঞ্চমে রবি, রবি স্যার সে তার মেধা দ্বারা এ, আলোকিত করবে। সে তার মেধার দ্বারা কি আলোকিত করবে? মেধার সাথে রবি কানেকশন করলেন, বুঝতে পারলাম, এটা ঠিক আছে। রবি হচ্ছে আর মস্তিষ্কের কারক, আর পঞ্চম ভাব হচ্ছে মেধা। তার মানে মেধার প্রবৃদ্ধি করবে, তার অতি মেধাবী হবে ব্যক্তি, জি আমি স্যার, এটা মানলাম। এই অতি মেধার দ্বারা কি আলোকিত করবে? বিদ্যা আলোকিত আর করবে, শুভ কি বিদ্যা ভাব হবে? যেহেতু, জি স্যার, বিদ্যার ভাবটাকে আলোকিত করবে, মানে তার লেখাপড়ার জায়গায় আলোকিত করবে। জি স্যার। আর কি সন্তানের জায়গায়? সন্তানের জায়গায় সন্তানের জায়গায় কি তার সন্তান কি আলোকিত হবে? সে করতে আর পারবে রবি সন্তানকে পীড়িত না আলোকিত? হইলে ভালো সন্তান হবে। রবি পীড়িত না হইলে ভালো সন্তান হবে। রবি যদি পঞ্চমে থাকে, আপনার হচ্ছে রবি পীড়িত হোক আর যাই হোক, পঞ্চম ভাব যেহেতু মেধার জায়গা, রবি হচ্ছে মস্তিষ্কের কারক, কম বেশি তার মেধা থাকবেই। সে লেখাপড়ায় ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, স্বল্প শিক্ষিত হতে পারে, কিন্তু সে মেধাবী হবে। মেধাবী হওয়ার জন্য হচ্ছে উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নেই। ঠিক আছে, বহু মানে আপনার হচ্ছে উচ্চ পদের ব্যক্তি আছে যারা সমাজে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারা হচ্ছে লেখাপড়া জানে না। ঠিক আছে, আমাদের দেশে বহু পলিটিক্যাল লিডার আছে, সংসদ সদস্য আছে, যারা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু তারা মেধাবী, মেধার বলেই কিন্তু সংসদ সদস্য হয়। বিনা মেধা সংসদ সদস্য হয়ে গেছে না তারা, এই কম লেখাপড়া জানে না। তো পঞ্চম ভাব থেকে কিছু বিচার করা হয়, যেগুলো আপনারা হয়তো জানি না, নোট পাইছেন কিনা। বংশমর্যাদা বিচার করা হয় ইয়ে থেকে, পঞ্চম ভাব থেকে। ঠিক আছে, আপনার যে বংশ, আপনার বংশটা পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। যখন রবি পঞ্চমে থাকে, তাহলে বংশের মান কি বাড়াবে না কমাবে? বাড়াবে স্যার। বৃদ্ধি করবে। আচ্ছা, রবি হচ্ছে শাইনিং পাওয়ার, আর পঞ্চম ভাব হচ্ছে এই যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রফেশন, মানে আমরা আসলে কি দিই মানুষকে, পরামর্শ দিই যে আপনি হচ্ছে এই কাজটা করুন, এই রত্নটা পড়ুন, এই পূজাটা করুন, আমরা পরামর্শ দিই, তাই না? এই জি যে স্যার। পরামর্শ কোন ভাব থেকে বিচার করবেন? সেটা পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে। তাইলে ব্যক্তি রবি যখন পঞ্চমে থাকে, তাহলে ব্যক্তি ভালো পরামর্শ করবে, জি স্যার। তাই না? জি এবং তার এই পরামর্শের দ্বারা তার নিজের জীবন কি ফুলে ফেঁপে উঠবে কি উঠবে না? জি উঠবে। করবে স্যার। তো পঞ্চম ভাব থেকে আর কি কানেকশন করা যায়, একটু কেউ একটু বলুন, যে আর কি আছে, আর কি যুক্ত করে আমরা কি রেজাল্ট পেতে পারি? স্যার সন্তান আছে, প্রেম প্রণয় আছে, সন্তান তো তারপরে আমি বলে দিছি, এটার আপনি credit নিয়ে কি করবেন? সৃজনশীলতা। তার পঞ্চম ভাবে পূর্ব জন্মের পুণ্য নির্দেশ করে স্যার।
হ্যাঁ, পঞ্চম ভাবে পূর্বজন্মের পুণ্য নির্দেশ করে, আর রবি হচ্ছে আমাদের আত্মার কারক। জি স্যার। তাহলে এই যে মানে জাতক, সেই জাতকের মানে আত্মশক্তি যেটা সেটা অত্যন্ত প্রবল হবে, তাই না? জি স্যার। যে কোনো অবস্থাতে ভেঙে পড়বে না। ভেঙে পড়বে না। সর্ব অবস্থায় সে হচ্ছে সবকিছুকে মানে ছাপিয়ে নিজে হচ্ছে লিডিং করে সব জায়গায় মানে এগিয়ে যাবে, তাই না? জি স্যার। রবি এটা কিন্তু স্যার বিদ্যার যেমন কারক। তো পঞ্চমে রবি থাকলে কিন্তু ওই আমি যেটা বললাম যে হচ্ছে লেখাপড়া না জানলেও আপনার হচ্ছে উঁচু পদে যেতে পারে, লেখাপড়া জানবে না এরকম কিন্তু ব্যাপার না। রবি যেহেতু বিদ্যার কারক, ঠিক আছে, আপনার রবি, বৃহস্পতি, বুধ এই তিনটা গ্রহ কিন্তু বিদ্যার কারক। কাজে এই রাইট। তিনটা গ্রহ যখন পঞ্চমে থাকবে তখন কোনো না কোনো বিদ্যায় সে পারদর্শী হতে পারে। ধরেন সে হচ্ছে আমাদের যে জেনারেল যে বিদ্যায় সে পারদর্শী না, বা সে লেখাপড়া করে নাই, কিন্তু দেখা গেল সে কোনো একটা তন্ত্র মন্ত্র শিখে আছে, বা কোনো একটা কম্পিউটার উপরে কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম করে আছে, বা অন্য কোনো না কোনো বিষয়ে একটা বিদ্যা শিখে আছে। এই বিদ্যাকে কেন্দ্র করে হচ্ছে সে জীবনে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তবে স্যার একটা প্রবলেম আছে স্যার। হুম। স্যার রবি পঞ্চমে থাকলে স্যার প্রেম সংক্রান্ত বিষয়ে স্যার একটা অহংকার জনিত বা ইগোইস্টিক ব্যাপার চলে আসে স্যার, ক্ষেত্র বিশেষে। এখানে আপনার হচ্ছে পঞ্চমে যখন রবি থাকে তখন হচ্ছে প্রেমটা কিভাবে হয় আপনার হচ্ছে দেখতে হবে। ইগো ইগো তো থাকে, ইগোর কারণে তার হচ্ছে প্রেমটা সফল না হইতে পারে। ঠিক আছে, রবির প্রেম হচ্ছে খুব একটা সফল হয় না, কিন্তু প্রেমটা হয় কিভাবে? প্রেমটা হচ্ছে এইভাবে হবে। ধরেন আপনি হচ্ছে আহ, আমি হচ্ছে এক জায়গায় গেলাম, ঠিক আছে, তো গিয়ে হচ্ছে আমি জানলাম যে ওই জায়গার যে মানুষজন আছে, বা একটা ফ্যামিলিতে আমি বেড়াইতে গেলাম, এখানে মানুষজন আছে, এখানে আছে সুদীপ্ত বাবুর আত্মীয়। কথা প্রসঙ্গে তারা বললো যে আপনি অ্যাস্ট্রোলজি শেখান, তো আমাদের তো একজন আছে, ধরেন আমাদের একজন দুঃসম্পর্কের আত্মীয় আছে সুদীপ্ত সাহা নামে, ও তো অ্যাস্ট্রোলজি শিখতেছে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি তো তাকে চিনি। তো আমি হচ্ছে আপনার যথেষ্ট প্রশংসা করলাম যে সে রুচিশীল, ভদ্র মানুষ, মানুষকে সম্মান দিয়ে কথা বলে, আরো যা যা এসেট্রা এসেট্রা যা আছে সব বললাম। তো এই বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, সে আপনার এই প্রশংসা, আপনার সম্বন্ধে যে প্রশংসা বাক্য আমি বললাম সেটা সে শুনলো। তো শোনার পরে হচ্ছে সে আপনার প্রতি বায়াস্ট হলো। বায়াস্ট হয়ে হচ্ছে আপনাকে প্রপোজ করলো, আপনাকে হচ্ছে অফার করলো। ঠিক আছে, রবির প্রেমটা এভাবে আসে। ধরেন আপনার কোনো বন্ধু, সে হচ্ছে এক জায়গায় গিয়ে বসছে কথা বলছে, তো কথা বলার প্রসঙ্গে সে বলছে যে ধরেন তার বাড়িতে আপনাকে নিয়ে কথা হচ্ছে যে বন্ধুদের মধ্যে সুদীপ্ত সবচেয়ে ভালো। ঠিক আছে, তার মন মানসিকতা বলো, তার আচার আচরণ বলো বল। তো আপনার ওই বাড়িতে দেখা গেল তার দূর সম্পর্কের কোনো বোন আছে, তার হচ্ছে কোনো আত্মীয় আসছে, তো সেও আপনাকে চিনে, মানে আপনার বন্ধুর বন্ধু হিসেবে আপনাকে চিনে। তো তখন দেখা গেল সে আপনার প্রতি ডাইভার্ট হয়ে গেল, মানে আপনাকে হচ্ছে তা আপনার প্রতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি হবে। তো এইভাবে হচ্ছে রবির প্রেমটা হয়ে থাকে। মানে স্যার সুনাম দ্বারা রুক্মিণীর, প্রেম। দেবী রুক্মিণীর মতো প্রেম আর কি, শুনে শুনে কৃষ্ণের প্রেমে হ্যাঁ হ্যাঁ মানে ছিল। সুনাম প্রেম আসে, যেটা সুনাম আমার দ্বারা। বলা ছিল। রুক্মিণীর প্রেমটা তো একতরফা ছিল। ঠিক আছে, রুক্মিণীর প্রেমটা একতরফা ছিল। রুক্মিণী হচ্ছে শুনে শুনে, কৃষ্ণ সম্বন্ধে শুনে শুনে তার প্রতি আপনার অনুরাগ হয়েছিল, এবং চিঠি লিখেছিল কৃষ্ণকে যে আপনি হচ্ছে আমাকে হরণ করে নিয়ে যান। তো কৃষ্ণ হচ্ছে চিঠি পায়ে গিয়ে হরণ করে নিয়ে আসছে। ঠিক আছে, জি আচ্ছা, আহ, সঠিক বলেছেন যে শুনে শুনে প্রেম। তো এইবার হচ্ছে এই প্রেমের প্রসঙ্গ যেহেতু আনছি, ধরেন আপনার হচ্ছে আহ, মঙ্গল যদি থাকে, তো মঙ্গলের প্রেম কিভাবে আসতে পারে বলতে পারবেন কেউ? আমি কিন্তু পঞ্চমে মঙ্গলের অবস্থানটা বলে দিচ্ছি একেবারে। স্যার সেক্ষেত্রে আপনার ওই উদাহরণের সাথে মিল রেখে বলতেছি স্যার। তার ক্ষমতা দেখে আসতে পারে, ক্ষমতা, দাম্ভিকতা। ক্ষমতা, বীরত্ব। বীরত্ব, হ্যাঁ বীরত্ব স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, সামনে বীরত্ব। পাঁচজন থাকলে স্যার পাঁচজনকে ক্ষমতা। মেরে সবার সামনে হিরো স্টাইলে, তামিল হিরো স্টাইলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ তখন হিরোইন খুশি হবে যে না ও একটা কিছু, মানে ব্যাপারটা অনেকটা এরকম। যে কোনো ভাবে তার বীরত্ব প্রকাশ হয়েছে এবং সেই বীরত্ব তার শক্তি শুনেই আর কি। আছে রাইট। কিছু। তবে বেশিরভাগ কেসে দেখা যায় কি মঙ্গলের প্রেম তার এরিয়াতে হয়। এরিয়াতে হয় কেন জানেন? আপনার আপনার এরিয়াতে আছে, আপনি কতটা শক্তিশালী বডি বিল্ডার, মানে আপনার এনার্জির যে খবরটা এটাতে এরিয়াতে বেশি থাকে। তো তো ব্যক্তি হচ্ছে যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে তার প্রেমটা বেশি হয় আর কি। বৃহস্পতি থাকলে কোথায় হবে প্রেম?
স্যার তার ঠিক জ্ঞান আছে ভাইয়া। জ্ঞান গরিমা স্যার ভালো থাকবে। না প্রেম কোথায় হবে বলো? স্যার মন্দিরে শিক্ষাস্থানে হতে পারে কি? আমি এই কথাটা আনছি একটা কমন বিষয় তো, স্যার এটা বর্তমানে প্রেম প্রেম একটা কমন বিষয়। নয়টা গ্রহের অবস্থান থেকে আপনারা হচ্ছে এই পঞ্চমের নয়টা গ্রহের পঞ্চম ভাবতে প্রেমের জায়গায় নয়টা গ্রহের অবস্থান থেকে বলে দিবেন ব্যক্তি প্রেম কোথা থেকে হচ্ছে, একদম অথেন্টিক হবে। রবি যখন পঞ্চমে থাকে গুরু পাঠে প্রেম হবে, তো এখন তো গুরু পাঠ নাই, গুরু পাঠ আছে? মানে স্যার ইউনিভার্সিটিতে হবে। কিসের ইউনিভার্সিটি? গুরু কোনো পাঠ মন্দিরে হবে, হাই স্কুল থেকে হবে? কোনো না না না, মন্দিরে স্যার পঞ্চম ভাবে তো, পঞ্চম ভাব গুরু হচ্ছে পাঠ। তো, চতুর্থ গুরু ভাব পাঠ না। মানে হচ্ছে কি টিউশন যখন ঠিক পড়তে আছে যাবে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট। না যাক ইন্টারে হতে পারে এসএসসি তে হতে পারে, কিন্তু হবে কোন জায়গায়? টিউশনে। মন্দিরের দিকে হইতে পারে স্যার। হ্যাঁ মন্দিরে হতে পারে, মন্দিরে হতে পারে, রাইট। হতে পারে। মন্দিরে হতে পারে, আর হচ্ছে টিউশনের হতে পারে। টিউশনি করতে গেছে ছেলে মেয়ে একসাথে 5 জন 10 জন 20 জন একসাথে পড়ে একজন টিচারের কাছে একজন শিক্ষাগুরুর কাছে, ওইখানে তাড়াতাড়ি প্রেম হয়ে গেল। তাহলে মঙ্গল গেল, রবি গেল, চন্দ্র থাকলে না বৃহস্পতি নিয়ে বলছিলেন আপনি। হ্যাঁ বৃহস্পতি তো বলে দিচ্ছি, রবি রবি মঙ্গল আর বৃহস্পতি বলে দিলাম। এখন চন্দ্র থাকলে হ্যাঁ কোথায় প্রেম হ্যাঁ হবে? বৃহস্পতি কি বললেন স্যার মনে নেই, শুনলাম না। বৃহস্পতি কি বললেন, নিজের কুলে না কোথায় হবে? বৃহস্পতি তো বললাম গুরু বৃহস্পতি পাঠে, এই গুরু পাঠের মন্দিরে। যেটা ওইটা বৃহস্পতি, উনি ওইটা বললে ডুবে যাচ্ছে, ওটা বৃহস্পতি। ঠিক আছে। হ্যাঁ বৃহস্পতি। তো এখন চন্দ্র যদি থাকে পঞ্চমে, কোথায় প্রেম হবে? ভ্রমণে স্যার। মায়ের দিকে স্যার। হ্যাঁ মায়ের দিকের আত্মীয়ের সাথে প্রেম হতে পারে। মায়ের দিকে হবে স্যার, মাতুলালয়ের আত্মীয়। মাতুরালয় বা মন্ত্রণালয়ের আত্মীয়ের সাথে প্রেম হতে পারে। আর কোথায় হতে পারে? মনে মনে হইতে পারে স্যার। মানে মনে মনে প্রেম না, তো মনে চন্দ্রের মনে প্রেম হয়। মনে 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 থাকবে মনে না। প্রেম হলো। মনে তো প্রেম জাগবেই, কিন্তু সেটা প্রকাশ করবে। যখন চন্দ্রের দ্বারা প্রেম হবে, তখন প্রেম কিন্তু আর এক জায়গায় স্থির থাকবে না। ঠিক আছে, ওই আবেগটা একটু বোস্ট হয়ে যায়, তো তখন হচ্ছে যাকে সুন্দর দেখবে তাকে হচ্ছে প্রেমের অফার করবে। এই ঠিক তো আছে, পারতে প্রেম মাত্র। বিতরণকারী মানে তার মনের মধ্যে অতি প্রেম থাকবে, এবং সে হচ্ছে সবাইকে কম বেশি প্রেম দিতে পারবে। ঠিক আছে, প্রেম বন্টনকারী হবে সে। কারো মনে কষ্ট দেয় না। হ্যাঁ কারো মনে কষ্ট দেয় না, রাইট। কারো মনে সে কষ্ট দেবে না, সবার কাছে আপনার হচ্ছে কম বেশি প্রেম বিতরণ সে করবে। আচ্ছা এরপর হচ্ছে আপনার ভূত যদি থাকে, তার বন্ধু বান্ধবের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। কোন বন্ধুর ভূত মাধ্যমে থাকলে প্রেম হবে? ভূত তো স্যার বুদ্ধির কারকতা প্রকাশ করে তো। হ্যাঁ, স্যার তার যদি বাল্যকালের পার্টনারের মধ্যে বুদ্ধির প্রকাশ দেখে তাহলে স্যার প্রেম হবে। স্যার আমি একটু বলি অনুমতি সাপেক্ষে, তা হচ্ছে যদি বোধ থাকে তাহলে সাধারণত কথাবার্তা ইমপ্রেস হয়ে প্রেম হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কি বলছেন? কথায় ইমপ্রেস হয়ে মানে কথা শুনে ইমপ্রেস হলো, একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠলো মানে। ভূত থাকলে সে ব্যক্তি ইমপ্রেস করবে। ধরেন পঞ্চমে বুধ আছে, তো পঞ্চম নিয়ে তো কথা হচ্ছে। পঞ্চমে বুধ আছে মানে ব্যক্তি ইমপ্রেস করবে কথার হ্যাঁ, দ্বারা। কাকে ইমপ্রেস করবে? কথার দ্বারা। ক্লাসের যে সেরা ছাত্রটা আছে না, রোল নাম্বার 1, তার হ্যাঁ কাছে হ্যাঁ, তার নোটগুলো নেওয়ার জন্য, রাইট স্যার। তার কাছে তার নোটগুলো নেওয়ার জন্য তাকে কথার দ্বারা ইমপ্রেস করবে, তার সাথে প্রেমের নাটক করবে। প্রেম তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তার কাছে নোট আদায় করা। উদ্দেশ্য হচ্ছে প্রেমের মাধ্যমে হচ্ছে সে এক আছে আমি দুই হইতাম, অথবা যদি সম্ভব হয় তাহলে হেরে হচ্ছে স্থান লড়াইয়া আমি এক হইতাম। আর যদি এক হইতে পারে তখন আর হচ্ছে ওরে কোনো তাই পাত্তা দেবে না। ঠিক আছে, এই প্রেম ভেঙে যাবে এই দিনই। ব্যবসায়ী বুধ প্রেম। হচ্ছে বুদ্ধির প্রয়োগ, স্বার্থের প্রয়োগ, মানে স্বার্থজনিত বুদ্ধি প্রয়োগের মাধ্যমে প্রেম দেয় বুধ। ঠিক আছে, ধরেন হচ্ছে ক্লাসের একটা বড় লোকের ছেলে আছে, খরচপাতি করতে পারে। একটা বড় লোকের মেয়ে আছে, সে খরচপাতি করতে পারে। এই মানে যার পঞ্চমে বুধ আছে সে হচ্ছে ওই বড় লোকের মেয়ে, বড় লোকের ছেলে, এদের পেছনে দৌড়াবে যে কিছুটা যদি এখান থেকে বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, বেনিফিট যেখানে আছে বুধের প্রেম হচ্ছে সেখানে। ঠিক আছে,
যেখানে বুধের প্রেম সেখানে মনে করবেন কম বেশি বেনিফিট আছে। যাদের পঞ্চমে বুধ আছে, এবার আপনি বলে দিন যে আপনি প্রেম করে লাভবান হয়েছেন। যদি ছেলে হয় তাও বলবেন যে আপনি হচ্ছে গিফট দিছেন কম, আপনি গিফট পাইছেন বেশি। সচরাচর তো এটাই হয় যে ছেলেরাই হচ্ছে গিফট বেশি দেয়, কিন্তু পঞ্চমে বুধ আছে এরকম ছেলেকে বলে দিন যে গিফট আপনি বেশি পাইছেন, কম দিছেন কম। এবার কারো পঞ্চমে বুধ আছে, আর কেউ বলবেন না এখন। স্যার ভাবগত বিচারে পঞ্চমে বুধ থাকাকে তো স্যার আমরা পজিটিভ মানি, যে পঞ্চমে বুধ মানে ভাব বিচারে পঞ্চমে বুধ থাকা আমরা তো এটা জানি যে পজিটিভ না, হ্যাঁ পজিটিভ না। আপনি হচ্ছে প্রেম করবেন সেখানেও আপনি হচ্ছে লাভবান হবেন, এটা লাভবান। পজিটিভ না, এটা তো পজিটিভই। আপনি প্রেম করবেন, মানুষে প্রেম করে হচ্ছে লেখাপড়া নষ্ট হয়ে যায়, আর আপনি প্রেম করবেন হচ্ছে লেখাপড়া আদায় করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আর কি, আর কোন গ্রহ আছে? শুক্র। শুক্র কি দিবে? জাগতিক সুখ বলেন। দিবে। তাহলে প্রেম কোথায় খুঁজবে? যেখানে জাগতিক সুখ পাওয়া যায় সেখানেই প্রেম খুঁজবে। এখানে প্রেম করবে। কামজ প্রেম। হ্যাঁ, শুক্রজনিত যে প্রেম, সেই প্রেমটা সাত্ত্বিক হবে না, কিন্তু বৃহস্পতিজনিত যে প্রেম, সেই প্রেম সাত্ত্বিক হবে। বৃহস্পতিজনিত মানে প্রেম কি দেহটাকে দেখলে মুখ্য কি দেখলে হিসেবে দেখবে না, প্রেমে পড়বে বললেন? আর কি শুক্রজনিত প্রেম দেখলে হচ্ছে প্রেমে পড়বে? দেহটাকে মুখ্য হিসেবে নেবে। হ্যাঁ বলুন, কে কি বলছিলেন? কে কি বলছিলেন একটু বলুন। স্যার পঞ্চম পতি যদি বৃহস্পতি হয় তাও কি সাত্বিক প্রেম হতে পারে? পঞ্চমী নেই কিন্তু পঞ্চম পতি। পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমে থাকলে না সাত্ত্বিক হবে? পঞ্চমপতি বৃহস্পতি যদি ষষ্ঠে গিয়ে বসে থাকে, অষ্টমে যায় বসে থাকে গুপ্ত বিদ্যার জায়গায়, তো প্রেম সাত্ত্বিক থাকবে? অষ্টম না মানে তো তো মনের মধ্যে গোপনীয়তা। মনের মধ্যে প্রেমটা তো সাত্বিক থাকা দরকার, যেহেতু বৃহস্পতি ওই ঘরের মালিক। আপনি টাকা দরকার বললে তো থাকবে না। সেটা গ্রহ যদি শুনতো, আপনার যদি নিয়ন্ত্রণ থাকতো গ্রহের উপরে, তখন আপনি বলতেন। গ্রহ তো বাপের সাপেক্ষে রেজাল্ট দেয়। ঠিক আছে, যে বাবের সাথে কানেকশন করবে সেই বাবের কারকতা অনুযায়ী গ্রহ রেজাল্ট দিবে। বৃহস্পতি পঞ্চমে থাকলে, সে অষ্টমপতি পঞ্চমে থাকলেও আপনার সাত্ত্বিক রেজাল্ট দিবে, কিন্তু পঞ্চমপতি অষ্টমে গেলে সাত্ত্বিক রেজাল্ট আর দিবে না। আচ্ছা, আর এখানে স্যার জাতকের সন্তান, সুন্দর সন্তান পাওয়ার সম্ভাবনা আছে, গুণী সুন্দর সন্তান, এবং আহ, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া প্রেম স্যার এই পঞ্চম ভাবস্থ শুক্র যদি থাকে, যেমনটা স্যার আপনি বললেন স্যার সাত্ত্বিক হবে না। সৌন্দর্যটা কোথায় গেলে বেশি দেখা যায় বলেন? স্যার সৌন্দর্যটা কোথায় গেলে কোথায়? সৌন্দর্য, মানুষ সুন্দর হয়ে যায় কোথায়? কোথায় গেলে মানুষ সুন্দর হয়ে যায়? নিজে নিজেকে সাজায় গুজায় যায়, কাছে গেলে। আরেকজন সেজে গুজে আছে, কোথায়? স্যার স্যার মন্দিরে প্রেমে মন্দিরে 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 না। কে কে যেন প্রেমিকের মন্দিরে কাছে গেলে স্যার, প্রেমিকের কাছে, কোথায়? কোথায়? প্রেমিক বা প্রেমিকের কোথায়? কাছে গেলেই না না না, সৌন্দর্য প্রকাশ করবে। সবাই যাচ্ছে একদম সুন্দর পোশাক আশাক পরে সেজে গুজে, কোথায় যায়? কোথায় যায় বেশি? অনুষ্ঠানে সেজে গুজে কোথায় বেশি যায় বলেন? অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে। বেশিরভাগ ক্ষেত্রেই পঞ্চমস্ত শুক্রের প্রেমটা ওই অনুষ্ঠান থেকেই শুরু হয়। আচ্ছা, আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, আমি কথা বলতে পারবো? আমার শেয়ার হ্যাঁ। দেখবেন না আর কি। বন্ধু আছে, স্বপন গেছেন, নাই তো এখানে স্বপন নাই, মন্দিরে গেছেন। মনে হয়। তাহলে আমাদের রবি পঞ্চম পর্যন্ত আলোচনা হয়েছিল, তারপরে জয়ন্ত স্যার রবি ষষ্ঠে গেলে কি হবে বলুন? স্যার শনির প্রেম বললেন না স্যার? শনিবার বলে দেন। হ্যাঁ শনিদেব বলুন না স্যার, শনিদেবটা বলুন। এটা মনে হয় সুকান্ত দার, শনি মানে পঞ্চমে। হ্যাঁ শনি, সুকান্ত দা শনি তৃতীয় কিন্তু পঞ্চম পতি। ও আচ্ছা আচ্ছা, এর জন্য এত আগ্রহ। আচ্ছা ঠিক আছে। পঞ্চমে যখন শনি থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বিয়েটা হয়ে যায়, মানে প্রেমের বিয়েটি হয়ে যায়। মানে কথা ঠিক আছে স্যার। শনি হচ্ছে কর্মফলটা দিয়ে দেয়। তো এইবার বলুন তো কেন বিয়েটা হয়ে যায়?
যে বিলম্বে হয় কিনা স্যার? বিলম্বে হয়। হ্যাঁ, বিলম্বে হতে পারে, কিন্তু কারণ বিয়েটা স্যার কেন? শনি দায়িত্ব দেয় স্যার, দায়িত্ব। শনি স্যার দ্রুত দায়িত্বে বসায়, এই হ্যাঁ, ব্যাপারে দেরি করায় না। দায়িত্ব দেওয়ার ব্যাপারে শনি আগে থাকবে। না, আমি বলছি স্যার বিয়েটা আমি কেন একটা কথা করায়, বলি স্যার। একটু একটু গেস করতে পারেন? স্যার এটা হতে পারে স্যার, যে শনি দেখেছে যেহেতু তোর প্রেম হয়েছে, শুধু শর্টকাটে প্রেম করবে কেন, এটা দীর্ঘমেয়াদে দায়িত্ব নেই, ওই হিসাব করে আর কি স্যার দায়িত্বটা পড়ে যায়। আপনার হচ্ছে প্রেমের যে বিবাহ আছে না, প্রেমের বিবাহ বিবাহ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? পরিণতি। উম, খুব বেদনাদায়ক হয়। তো এই বেদনাদায়ক হচ্ছে কি, মানে দুঃখ কষ্ট, এই তো। সঞ্জয়দার কথার স্টাইলে এত বেদনা ছিল। তো এই যে দুঃখ কষ্ট আছে না, তো শনি প্রেমটা কেন গড়াই দে? প্রেমটা গড়াই দেয়া হচ্ছে যে প্রেম, বিয়েটা করো তারপরে না বুঝবাই যে আমি কি জিনিস। বুঝতে স্যার পারলেন? আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ, তার মানে বলুন। বিয়ের পর কি খুব দুঃখ কষ্ট পাবে স্যার নাকি ব্যক্তি এর আগে পঞ্চমী শনিতে থাকলে? হ্যাঁ, শনি দুঃখ কষ্টের কারক। পঞ্চমে শনি থাকলে ওই প্রেমের বিবাহ পরবর্তীতে দুঃখ কষ্টের কারণ হবে। বিবাহ ভাঙে যেতে পারে কি স্যার? স্যার কারণ তৃতীয় দৃষ্টি আমার সপ্তমে থাকবে। কি? স্যার বিবাহ ভেঙে যেতে পারে কি, কারণ তৃতীয় দৃষ্টি আমার সপ্তমে থাকবে পঞ্চম থেকে। আরে এটাই দূর, তো আপনি কথা একটার মধ্যে হচ্ছে, একটা নিয়ে জটিল করে ফেলেন কেন? আপনি তো এটা বুঝতেছেন না। পঞ্চমের শনি স্যার বিশেষ করে বিবাহ করিয়ে দেয়, সেই হুম। প্রেমটা বেশি দীর্ঘস্থায়ী মেয়াদে নেওয়ার জন্য সে বিবাহ করে দেয়, কারণ সে ওইখান থেকে কষ্ট দিবে, কর্মফল দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, বিয়ে টিকে থাকবে তাহলে। স্যার তার আমি একটু ও প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, করুন। হ্যাঁ, বলুন। স্যার যদি শনি থাকে তাহলে কি লোয়ার কাস্টে প্রেম হওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হয়? হ্যাঁ, সেটা হতে পারে, ঠিক, হতে পারে সেটা। লোয়ার কাস্ট বলতে স্যার আলাদা জাতি নাকি আলাদা কাস্টের? আচ্ছা, এখানে মানে সাধারণত আরেকটু আমি প্লাস করে দেই, আরেকটু প্লাস করে দেই। পঞ্চম হ্যাঁ শনি, স্যার, শনিকে দুঃখদাতা, হ্যাঁ মহা দুঃখদাতা শনি। আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের আত্মা, যে রবি যে আত্মার কারক। প্রেমটা কোথা থেকে আসে? মন থেকে আসে, আত্মা থেকে আসে। হ্যাঁ স্যার। বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চমের শনি যখন তাদের প্রেমে পড়ে, দুঃখ থেকে প্রেমে পড়ে, আহারে এই মেয়েটার জন্য যে কিছু করতে পারতাম, ঠিক আছে, ওর হুম। দুঃখগুলো যদি দূর করে দিতে পারতাম। এটা হচ্ছে পঞ্চমস্ত শনি বেশিরভাগ ক্ষেত্রেই ওই অনুভূতি গুলা নিয়ে আসে। তারপরে কি করে, ওই যে বিয়ে করা যায় তাড়াতাড়ি, আরে এর দুঃখ তো তাড়াতাড়ি আমার দূর করে দিব, পরে দেখা যায় নিজেই দুঃখের সাগরে পড়ে যায়। স্যার এটা মানে পরিস্থিতির উপর একটা সফট করে নিতে আপনার সাথে চাই। মিলাইতে পারি। হ্যাঁ, স্যার ওই কিছুদিন আগে জয়ন্ত স্যার একটা বলছিল যে পঞ্চম থাকলে বিলম্ব প্রেম হয়, কিন্তু স্যার একটা জিনিস কি আমার খটকা লাগে যে জয়ন্ত স্যার ওই দিন একটা পোস্ট দিছিল যে পঞ্চমে শনি থাকলে বিলম্ব হইলো বা আপনি পোস্ট নিয়ে এখানে আহ, কথা বলবেন না, পোস্ট নিয়ে এখানে কথা বলবেন না। আপনি ক্লাসে অ্যাবসেন্ট থাকেন, এখন রাস্তায় আপনি পোস্ট নিয়ে কথা বলবেন না, এখানে ক্লাসের যে আলোচনা সেই বিষয়ে কথা বলুন। জয়ন্ত স্যার পোস্টে কি বলতো, এখানে পোস্টে আপনি করবেন বা ওনার সাথে পার্সোনাল করবেন। এখানে ক্লাসে যে আলোচনা হচ্ছে সেটা নিয়ে কথা বলুন। আপনার এই বিষয়ে কোনো দ্বিমত আছে কিনা সেটা বলেন। হ্যাঁ স্যার আমার দ্বিমতটা হইলো যে শনি তো স্যার আসল কথা হইলো সংসার বিমুখ, তাইলে এটা এটা কিভাবে শনি আবার ঘটাইতেছে বিবাহ খারাপ আপনারা বলতেছেন সেটা কথা। আরে ভাই, হয় প্রেম হবে, নাইলে হয় যদি দুঃখ থেকে হবে, নাইলে হবেই না। এখানে 50-50 আপনাকে ধরতে হবে। শনি জি জি। সংসার বিমুখ না, শনি হচ্ছে হার্ড ওয়ার্কার। শনি সংসার করায়, শনির দায়িত্ব নেওয়ায়। শনি ছাড়া কেউ সফল হইতে পারে না। শনি তো নিজে বিয়ে করছে, শনি তো বিয়ে করছে না এরকম তো না। শনির তো স্ত্রী আছে। শনির বক্র দৃষ্টি আইলো কোত্থেকে? তার স্ত্রী তাকে অভিশাপ দিছিল, এই কারণে বক্র দৃষ্টি আইছে। ঠিক আছে? তো শনি সংসার বিমুখ করায় এই ব্যাপারটা ঠিক না। শনি আর কেতুর যখন সংযোগ হয়, সেটা দশমে যদি হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে সংসার বিমুখে সন্ন্যাস যুগের একটা প্রভাব সৃষ্টি করে। তাও ডিগ্রিগত অনেক ব্যাপার স্যাপার থাকে, এরপরে হচ্ছে সেই বিষয়ে সিদ্ধান্ত বুঝতে হয়। ঠিক আছে? আর সপ্তমে শনি থাকলে বিলম্বে বিবাহ হয়, কিন্তু বিবাহ হয় না এরকম না।
ম্যাচুরিটির দিক দিয়ে পার্থক্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, তো সে বিবাহ হয় না এরকম কোনো ইতিহাস নাই, ঠিক আছে। আর পঞ্চমে শনি, প্রেম হইতে বিলম্ব হইতে পারে, কারো তো দেখা গেল যে 28 বছর বয়স হয়ে গেছে তার প্রেম হয় নাই, কিন্তু তার প্রেম হবে, এবং যখন প্রেম হবে তখন সেটা অতি মানে সহজে বিবাহের রূপ নিতে পারে, ঠিক আছে। আর কিভাবে প্রেম হইতে পারে আর কিভাবে বিবাহের রূপ নিতে পারে, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে যাওয়ার পরে আপনার আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখছি, আগে কি পরিচয় নাই, বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে, আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখলো, দেখার পরে পরের দিন থেকে হচ্ছে ছেলে মেয়ে কথাবার্তা হচ্ছে। এখন ছেলের পরিবারের পক্ষ বলছে যে না এখানে আমরা বিয়ে করাবো না, দাবি দেওয়া নিয়ে মিলছে না, আলাপ আলোচনা অন্যদিক দিয়ে মিলছে না, বা আরো অ্যাসেট ট্যাসেট দুষ্ত্রুটি নিয়ে হচ্ছে, তারা এখানে আলোচনা আগাবে না। আর ওইদিকে ছেলে আর মেয়ের মধ্যে কথাবার্তা চলছে, তো তারা একে অপরকে হচ্ছে কমিটমেন্ট করে ফেলছে, তারা বিয়ে করবে, তাদের মধ্যে এক ধরনের প্রেম হয়ে গেছে, ওই একবার দেখায় প্রেম হয়ে গেছে, ওই প্রেম থেকে বিবাহ হয়ে গেছে, তারা নাচুর বান্ধা যে না বিয়ে করলে এখানেই করবো, বিয়ে হয়ে গেছে। এইভাবেও কিন্তু হইতে পারে, রাহু কিন্তু এইভাবে প্রেম দেয় স্যার আকস্মিক ভাবে শনির দেখতে বিষয় গেছে। শনির বিষয়টা এটাই বলছি, শনির বিষয়টা বলছি, এবং রাহু স্যার এইভাবেই দেয়। শনির হ্যাঁ বলুন। বিষয়টা কি এরকম হতে পারে যে প্রেম হবে কিন্তু প্রেমের মোহে, মানে প্রেমের মোহ তৈরি হবে না, বা সংসার করবে কিন্তু সংসারে মোহে আবদ্ধ থাকবে না? না, প্রেম করবে, প্রেমে মোহ হবে, এই মোহের কারণে তো দুঃখ পাবে। শনি কেন আপনাকে দুঃখ দেবে? আচ্ছা। শনি তো বলছে মোহ হুম, ত্যাগ করার জন্য, আপনি তো মোহ ত্যাগ করতে পারেন নাই বলেই তো বিয়ে করছেন, আচ্ছা। তো তখনই তো বিয়ের আপনাকে পর শনি কি কর্মফলটা বিচ্ছেদের দিবে। সম্ভাবনা আছে কিনা? না না, বিয়ের পর বিচ্ছেদ কি তো বিচ্ছেদের কোনো সম্ভাবনা থাকবে কিনা? না, বিচ্ছেদ বিচ্ছেদ আপনার হচ্ছে বিচ্ছেদের হচ্ছে ধোঁকা খাওয়ার যে ব্যাপার সেটা রাহু ঘটায়। পঞ্চমে যখন রাহু থাকে আচ্ছা। ব্যক্তি ধোঁকা খাবেই, এবং সে নিজেও ধোঁকা দেবে, ঠিক আছে। রাহু হচ্ছে ধোঁকাবাজির কারক, রাহু হচ্ছে ধোঁকাবাজির কারক। আর কেতু, কেতু হচ্ছে আপনার হচ্ছে প্রকাশই করতে দেবে না, ঠিক আছে। 10 বছর যাবত একসাথে আছে, কিন্তু বলতে পারছে না যে আই লাভ ইউ, ঠিক আছে, ওই এমনি এমনি চলে গেল, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, গোপনীয়তা থাকবে। গোপনীয় না, বন্ধুত্ব আছে, ওঠা বসা আছে, একসাথে গিয়ে আপনার মুভি দেখা, হ্যাঁ, হ্যাঁ। একসাথে চটপটি খাওয়া সবই আছে, কিন্তু কখনো প্রেম প্রকাশ করেনি, প্রকাশে প্রপোজ বাধা করতে স্যার, পারেনি। প্রকাশে বাধা। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, প্রকাশ কখনো প্রপোজ করতে পারে নাই, যে কারণে হচ্ছে প্রেম আর সাফল্য লাভ করে নাই। আচ্ছা, রবি ষষ্ঠী আছে, এবার বলুন। স্যার রবি যখন স্যার ষষ্ঠে থাকে তখন স্যার পিতার সাথে মতবিরোধ হয় স্যার। এছাড়া অহংকার তৈরি হয়, অহংকারের কারণে স্যার শত্রুও বাড়ে। ষষ্ঠ ভাবে যেহেতু একটা প্রতিযোগিতা থাকে, যদিও প্রতিযোগিতায় জয় লাভ করার শক্তি থাকে এই ব্যক্তির মধ্যে, কিন্তু অহংকারের থেকে স্যার শত্রুতা বৃদ্ধি পায় স্যার। কিন্তু শত্রু জয়ী তো হবে, কারণ রাজা বসে আছে শত্রু ঘরে, তো রাজা তো শত্রুকে দমন করবে, তেজস্বী হয়ে থাকবে সেখানে। রাজা শত্রুর দ্বারা রাজা মানে পীড়িত হয়ে কি দেশ ছেড়ে পালায় না? না, না, ওটা ওটা বলিনি স্যার, বলছে শত্রুকে সে ইয়ে করবে, জব্দ করবে, শত্রুকে দেখে ভাববে না, না, জব্দ করবে এই শত্রুকে কথা ভোলা বলতে যাবে। পারি না আমরা, ঠিক আছে। স্যার তো পিতার শত্রুকে কিভাবে জব্দ করবে? সে তো শত্রুর দ্বারা অবরুদ্ধ হয়ে রইল। পিতার সাথে মতবিরোধ থাকলেও রবি তার কর্মক্ষেত্রে ভালো করবে। স্যার জয়লাভ করার ব্যাপারটা নির্ভর করে যদিও তার কোন রাশিতে বসে আছে এটার উপরে। সেটা যদি আধার আপনার রবি করতে যখন দেবে ষষ্ঠে কুম্ভ বসে থাকে, রাশিতেই হয়। আপনার ডেইলি রুটিন ওয়ার্কে রবি তো হচ্ছে সময় জ্ঞানের কারক। ধরেন আপনার হচ্ছে ডেইলি বেসিস রবি একটা নির্দিষ্ট টাইমে উদিত হয়, নির্দিষ্ট টাইমে অস্ত যায়, ঠিক আছে। এটা কিন্তু কোনো ব্যতিক্রম হয় না, কোনো ব্যতিক্রম হয় এটা? না স্যার, ডিসিপ্লিন মেনটেন। ব্যতিক্রম হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে ডেইলি রুটিনে ষষ্ঠে যখন রবি থাকে, ডেইলি রুটিনে একটা ডিসিপ্লিন নিয়ে আসে, মানে ব্যক্তি হচ্ছে ডেইলি রুটিনে ডিসিপ্লিন থাকে। এবার রবি যেহেতু আপনার হচ্ছে আত্মকারক, তো রবি আত্মকারক হওয়ার কারণে আপনার ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের হচ্ছে শ্রমের জায়গা, আপনি শ্রম শ্রমিক এগুলা ষষ্ঠ ভাব থেকে বিচার করবেন। তো এই রবি হচ্ছে শ্রমের মধ্যে, সেই রবি আত্মকারক রবি যখন যায়, তখন ব্যক্তিকে যে শ্রমটা করা সেটা হচ্ছে ওই 9 to 5 ডেইলি রুটিন ওয়ার্ক। ওই ডেইলি রুটিন ওয়ার্কের কারণে এই যে শ্রমটার সাথে যুক্ত হইলো, অর্থাৎ রবি কিন্তু ম্যানেজমেন্টের কারক। আগে আমি এর আগে বলেছি
তো আপনার হচ্ছে এই শ্রমিকদেরকে যে ব্যবস্থাপনা করা, এই জায়গাটা রবির অত্যন্ত ভালো থাকে। তো এই কারণে ষষ্ঠ রবি থাকলে মোটামুটি একটা ভালো ফল প্রদান করে থাকে। ঠিক আছে, এবার আপনার হচ্ছে কম্পিটিশনের ব্যাপার। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশন। রবি যখন ষষ্ঠ ভাবে থাকে তখন এটা মারাত্মক কম্পিটিশন নিয়ে আসে ব্যক্তির মনের মধ্যে, এবং এই কম্পিটিশনের কারণে যেহেতু রবি হচ্ছে রাজার কারক, তো বিজয়ের একটা অভিলাষ, প্রবল বিজয়ের অভিলাষ তার মধ্যে থাকে। এখন বিজয় পাবে কি পাবে না সেটা লগ্নের বলবত্তা এবং ষষ্ঠ ভাবপতির অবস্থান থেকে আমরা সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টা ক্লিয়ার হইলো? জি স্যার। জি স্যার। ষষ্ঠ ভাব যেহেতু হচ্ছে দৈনন্দিন রুটিন ওয়ার্কের ব্যাপার, তো দৈনন্দিন রুটিন ওয়ার্ক তো বেশিরভাগ হচ্ছে 9 to 5 কর্মটা যে চাকরি থেকে হয়, তাই না? তা আমরা হচ্ছে রবি ষষ্ঠে থাকলে হচ্ছে আমরা চাকরির একটা ব্যাপার বলে থাকি যে চাকরি হবে। যেহেতু রবি সরকারের কারক, তাই সরকারি চাকরি হবে। ষষ্ঠে শনি থাকলে চাকরি হবে। তো সেটা কি চাকরি হবে? শ্রমিকের চাকরি হবে। আর যখন রবি থাকবে তখন হচ্ছে সরকারি চাকরি হবে। ঠিক আছে, আপনারা খেয়াল করলে দেখবেন বিসিএস ক্যাডার আমি যে কয়টা দেখছি তাদের বেশিরভাগই ষষ্ঠে রবি নয়তো দ্বাদশে রবি। এটা একটা পরীক্ষা সরকারি পদ্ধতি। চাকরির প্রতিযোগিতায় স্যার একটা বিশাল সম্ভাবনা থাকে হ্যাঁ, ভূমিকা রাখে। রবির আদার্স নেগেটিভিটি না থাকে তাইলে ষষ্ঠে রবি অথবা দ্বাদশে রবি বিসিএস ক্যাডার। আচ্ছা, এবার সপ্তমে রবি। উচ্চ ঘরের বিবাহ হতে পারে স্যার। হ্যাঁ, সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিবাহ হতে পারে, রাইট। আর তার উচ্চ করে বিবাহ হলো ঠিক আছে, কিন্তু তার সাংসারিক ঝামেলা হবে, কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মক্ষেত্রে ভালো কর্ম হওয়ার চান্স থাকে না। কর্ম পাইলেন কই? এখানে সপ্তম ভাবে কর্ম পাইলেন কই? স্ত্রীর কথা বলেন, স্ত্রীর কথা, আরে স্ত্রীর কথা জিজ্ঞেস করছি, স্ত্রীর কথা বলেন। এবং সে ধন্য ব্যবসা করলে স্ত্রীর স্যার সাথে বড় ধরনের ব্যবসা মনোমালিন্য করতে তো পারে। হবেই স্যার, স্ত্রীর সাথে মনোমালিন্য তো হবেই। কি স্ত্রীর সঙ্গে বিরোধ ঘটতে পারে, স্ত্রীর সাথে বিরোধ ঘটতে পারে। কেন বিরোধ করবে? কেন বিরোধ করবে সেটা তো বলতে হবে। স্যার ওইটা ওই যে স্যার রবি যে ভূমিকার ইগোটা জন্য দেয় স্যার, স্যার, ওই অর্থেই স্যার ভূমিকা বোঝাচ্ছে যে রবি যে অহংকারটা দেয় সেখান থেকে স্যার বিরোধের সূত্রপাত। আপনার হচ্ছে জীবন সাথী হচ্ছে ব্যক্তিকে ডোমিনেট করবে, ঠিক আছে, ডোমিনেট করবে জি স্যার, জীবন যে সঙ্গী স্যার তোমার এখানে কোনো রবির মুরত নাই, ভূমিকাটা পালন করেছে, তুমি মানে এটা দিতে পারো না, এটা দিতে পারো না, তুমি ডমিনেট কেন করবে। বিয়ে করছিলাই, ঠিক আছে, আমার বান্ধবী এটা পাইছে, আমার বন্ধু এটা পাইছে, আমার ভাই এটা দিছে, ঠিক আছে, আমার এই ভগ্নিপতি এটা দিছে, তুমি কিছুই দিতে পারো না, তোমার কোনো যোগ্যতা নাই। ঠিক আছে, যত রকমের আপনার হচ্ছে আন্ডার এস্টিমেট করা যায়, যত রকমের ভাবে ডোমিনেট করা যায়, সর্বতোভাবে হচ্ছে ডোমিনেট করবে। তো ডোমিনেটের উত্তর কি হবে? ডোমিনেটের উত্তর লাগাতার যখন ডোমিনেটের শিকার হবে পুরুষ মানুষ, তখন কি হবে? সে হচ্ছে হাত উঠাবে। যখন আপনি হচ্ছে জীবন সাথীর গায়ে কোনো পুরুষ হাত উঠাবে, তখন হচ্ছে তার মা বাবা, তার আত্মীয় স্বজন বা সে নিজে কি ছেড়ে দেবে? তখন কি হবে? মামলা মোকদ্দমা না হবে, স্যার, মামলা মোকদ্দমা হবে। ধন নষ্ট হবে। হ্যাঁ, তখন হচ্ছে আপনার সংসার জীবনটা বিষময় হয়ে যেতে পারে। স্যার ডোমিনেটকে বাংলায় কি বলবো স্যার, অর্থটা কি? দাবিয়ে রাখা। হ্যাঁ, একটা নেতৃত্ব আর কি। নিজের আয়ত্তে রাখা। মানে প্রভাব বিস্তার করে রাখা, মানে হাতে রাখা, হ্যাঁ, কর্তৃত্ব দমিয়ে করা। রাখা, দমিয়ে রাখা, কর্তৃত্ব বা দমিয়ে রাখা। প্রভাবটা আপনার বেশি। হচ্ছে যাদের রবি তুঙ্গস্থ আছে, রবি যাদের তুঙ্গস্থ আছে জন্মছকে, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা থাকবে। মানে তারা হয়তো নিজেরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না, কিন্তু তারা হচ্ছে আপনার তারা ডোমিনেট করবে, ঠিক আছে। তো তারা হচ্ছে এই বিষয়টা, এই জায়গাটা তাদের হচ্ছে থাকবে।
মানে আমি বুঝতে পারি না কথাটা। মানে যাদের রবি তুঙ্গস্থ থাকবে তারা হচ্ছে সবাইকে কম বেশি ডমিনেট করেই কথা বলবে, ঠিক আছে? কম বেশি ডমিনেট করে কথা বলবে। দেখা গেল কথা বলার সময় মানে একটু এমন ভাবে কথা বলছে যেন ব্যক্তি হচ্ছে খেয়ে হারিয়ে ফেলে, সামনে থাকা ব্যক্তি যেন খেয়ে হারিয়ে ফেলে, ঠিক আছে? তার হচ্ছে আনসার দেওয়ার তাৎক্ষণিকভাবে এক ধরনের আক্রমণ করে ফেলা আর কি, কথার দ্বারাই, ঠিক আছে? তো ব্যক্তি হচ্ছে খেয়ে হারিয়ে ফেলবে। আচ্ছা, এবার রবি অষ্টমে, অষ্টম হচ্ছে আমাদের জীবনের অন্ধকারের জায়গা, তাই তো? এখন অন্ধকারের জায়গাটা আপনার হচ্ছে যখন রবির দ্বারা আপনি আলোকিত করতে চাইবেন, বিপদ তখনই বেঁচে যাবে। অন্ধকারের জায়গা যখন আলোকিত করতে যাবেন তখনই বিপদ আপনার ঘটে যাবে। তো অন্ধকারের জায়গাটাকে আলোকিত করা যাবে না, অর্থাৎ গোপনীয়তা প্রকাশ করা যাবে না। আমি সুদীপ্ত বাবুকে বিশ্বাস করে সুকান্ত বাবুর বদনাম করলাম যে সুকান্ত সরকার লোকটা ভালো না, তার মধ্যে এই ত্রুটি বিচ্যুতি আছে। সুদীপ্ত বাবু সেটা প্রকাশ করে দিল। সুদীপ্ত বাবুর অষ্টমে রবি আছে। তো এই যে উনি আমার বলা গোপনীয়তাটা সুকান্ত বাবুর কাছে গিয়ে প্রকাশ করে দিল, এই যে আমার সঙ্গে সুকান্ত বাবুর দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, এর যে নেগেটিভিটি সেটা সুকান্ত বাবুকে বুক করতে হবে, মানে গোপনীয়তা প্রকাশ করা যাবে না। এবার এটা হচ্ছে বাইরের বিষয়। তো নিজের গোপনীয়তা থাকে না প্রত্যেক মানুষের, প্রত্যেকটা মানুষের এমন কিছু গোপনীয়তা আছে যেটা হচ্ছে সে তার জীবন সাথীর কাছে প্রকাশ করতে পারে না, তার স্ত্রীর কাছে প্রকাশ করতে পারে না, স্বামীর কাছে প্রকাশ করতে পারে না, মানে নিজে ছাড়া আর কারো কাছে প্রকাশ করতে পারে না। কিছু বিষয় নিজের মধ্যে আজীবন লুকায়িত থাকে। আবার ভাবাবেশে অনেকে আছে, ভাবাবেশে হচ্ছে সেই গোপনীয়তা প্রকাশ করে দেয়, ঠিক আছে? তো অষ্টমে রবি থাকলে সেই গোপনীয়তাকে প্রকাশ করা যাবে না, ঠিক আছে? এবার রবি হচ্ছে আত্মকারক। তো তো রবি আত্মকারক আপনার হচ্ছে যখন অষ্টমে রবি থাকে তখন এই ব্যক্তির হচ্ছে গুপ্তবিদ্যা গুপ্ত চর্চার মাধ্যমে তার আত্মশক্তিকে সে জাগ্রত করতে পারে। তো অষ্টমে রবি থাকলে গুপ্তবিদ্যায় সে সুনাম যশের অধিকারী হতে পারে। যাদের অষ্টমে রবি আছে তার কিন্তু মানে সে গুপ্তবিদ্যায় কিন্তু সুনাম যশের অধিকারী হতে পারে। কারো অষ্টমে রবি আছে এরকম? আপনাদের মধ্যে কারো অষ্টমে রবি আছে? কারো নাই? অষ্টমে রবি নাই, কিন্তু অষ্টম অধিপতি রবি আছে। না, অষ্টমে রবি কার আছে? অষ্টমে স্যার দৃষ্টি থাকে অষ্টমে চলবে? অষ্টমে দৃষ্টি আছে রবি। আপনি সবসময় একটা জগা খিচুড়ি পাকাই দেন। অষ্টমে দৃষ্টি থাকলে আপনি হচ্ছে আমার বাড়িতে ছায়া রয়েছেন, আর মানে কি বলে আমি আমার বাড়িতে আছি, তো আপনার ছায়া দেখে কি করবেন? ছায়া দেখে স্যার কি অষ্টম আমারে বিপদে ফেলা দিতে পারবেন? আপনি আমার বাড়িতে আইছেন, আপনি চেয়ারম্যান, ধরে নিলাম আপনি হচ্ছে আমার এলাকার চেয়ারম্যান, তা আপনি হচ্ছে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি ঢাকায় বসে আছেন, ব্রাহ্মণবাড়িতে 200 কিলোমিটার দূরে, এখানে বসে আমার ভাই চায় রয়েছেন, আমার দিকে একটা সিসি ক্যামেরা লাগায় চায় রয়েছেন, তাহলে আমার কি এসে গেছে? তাহলে কি আইলে গেল? আপনি যদি আমার পাশে বসে থাকেন তখন হয়তো আমি একটা ভয় পাইতে পারি যে বিষ্ণু মহন্তবাবু হচ্ছে পঞ্চায়েতের চেয়ারম্যান, সে আমার পাশে বসে আছে, কাজে একটু সাবধানে একটু রাগ ডাক করে কথাবার্তা বলি। কিন্তু আপনি যে সিসি ক্যামেরা লাগে আমার দিকে চায় রয়েছেন 200 কিলোমিটার দূর থেকে, তাতে কি আসে যায়? আমার কোনো কিছু এসে যাবে? বলুন আপনি। আসলে তো যায় স্যার, যত প্রভাব তো পড়বে, কারণ যেহেতু দৃষ্টি আছে প্রভাব তো ফেলবেই। আরে ভাই, দৃষ্টির ক্লাস হচ্ছে না। আচ্ছা স্যার, ভাই এইখানে রবির কথা স্যার যেটা বললেন, যে গোপন রাখতে হবে, হুম। কিন্তু স্যার এই প্রকাশকারক রবির কারণে তো স্যার সে চাইলেও স্যার গোপন রাখতে পারবে না স্যার, মানে এর রাখতে জন্য হবে। মানে তাকে গোপন রাখতে হবে। হ্যাঁ, কিন্তু মানে তার জন্য পারা অনেক কষ্টের হবে। হ্যাঁ, এটাই তো সাধনা।
এটাই গুপ্তবিদ্যা, ঠিক আছে? জি। এটাই গুপ্তবিদ্যা, এই এই সাধনাটাই তাকে করতে হবে আর স্যার প্রত্যেকটা। বলুন। পিতার পিতার কারণে, যেহেতু স্যার রবি পিতৃকারক, পিতার সাথেও স্যার এখানে কিন্তু জাতকের সম্পর্ক স্যার দূরত্বের হবে। সোজা কথা, যতদিন পিতায় বেঁচে আছে ততদিন তার সুনাম হবে না, সে নিজেকে মেলে ধরতে পারবেই না, সে নিজেকে মেলে ধরতেই পারবে না। জি স্যার। আর তার পিতা মনেই করবে না যে মানে মানে ওই তার ছেলে সন্তান যোগ্য। হচ্ছে সুনামের অধিকারী, যোগ্য। পিতা তাকে কোনোভাবেই যোগ্য মনে করবে না। সে উঁচু গলায় কথা বললে, বাড়ির সবচেয়ে বড় চেয়ারে বসলে পিতার রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, বলবে আগে যোগ্যতা অর্জন করো, তারপর ওই চেয়ারে বসো। ঠিক আছে? এখনো তো কিছুই করতে পারো না, তুমি হচ্ছে এত বড় গলায় কথা কিভাবে করে বলো? ঠিক আছে? পিতা উপস্থিত থাকলে, যে ধরেন যার অষ্টমে রবি আছে, তার কাছ থেকে একজন ব্যক্তি পরামর্শ নিতে আসছে, তার গা পিঠ আতায় মাথা মোতা যে হাত বুলায় আছে, পরামর্শ নিল। হঠাৎ করে বাবা এসে হাজির। তো বাবা বলছে, এই ওনাকে ভক্তি দাও, ওনাকে প্রণাম করো। তো আপনার তখন হচ্ছে কি, আপনি হচ্ছে যে আমার হচ্ছে খুব অনুরোধ করে আমার কাছে পরামর্শটা নিল, আর এখন বাবা বলছে ওনাকে আমার প্রণাম করতে হবে। ঠিক আছে? প্রণাম তো আপনাকে করতে হবে যেহেতু বাবা বলছে, কিন্তু ওই এখানেই হচ্ছে একটু মানে বাধা আসবে, এই জায়গায় একটু প্রবলেমের ব্যক্তি আহ, শিকার হয়ে যায়। স্যার অষ্টম স্যার ভাব তো রবি শত্রু স্যার ভাব। এখানে কিন্তু স্যার ব্যক্তিকে আয়ু দিবে স্যার, যেহেতু আয়ুর অষ্টম ঘর থেকে আয়ুর বিচার হয়, কিন্তু না, রবি যদি রবি স্যার ভালো আয়ু বৃদ্ধির অবস্থায় কোনো থাকে। কারক না। রবি রবি আয়ু বৃদ্ধির কারক না, আয়ু বৃদ্ধির কারক হচ্ছে শনি। অষ্টমে যদি শনির দৃষ্টি না, থাকে, বৃদ্ধির অষ্টমে কারক যদি না রবি, যদিও, কিন্তু শনি শনি অষ্টমে রবি থাকলে যেটা হতে পারে, আপনার হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। স্যার ব্যাধি রোগে কি মৃত্যু সে হতে পারে না? কোনো না কোনো ভাবে, একটা মিনিট, কোনো না কোনো ভাবে আত্মহননের সে প্রয়াস করতে পারে অষ্টমে রবি থাকলে। না, ঠিক আত্মহত্যা আছে? করতে পারে কি স্যার? আত্মহত্যা হ্যাঁ, করতে পারে? আত্মহত্যা করতে হ্যাঁ, পারে? আত্মহননের প্রয়াস করতে পারে। ঠিক আছে? প্রয়াস করবে সে, ধরেন বন্ধু হচ্ছে ঘুমের ইচ্ছে ট্যাবলেট করতে খেয়ে পারে। ফেলা, বা বিষ খেয়ে ফেলা, বা এই জাতীয়, বা আরো অন্য যা যা ইয়ে আছে, তো এই ধরনের প্রয়াস সে করতে পারে। শিমুল পাল কি বলছিলেন? স্যার স্যার বলছিলাম কি ব্যাধি কষ্টে কি স্যার ইয়ে হতে পারে না, স্যার ক্ষতি হতে পারে না? অষ্টম ভাব থেকে ব্যাধি বিচার করা হয় না, অষ্টম ভাব থেকে সমস্যা বিচার করা হয়। ঠিক আছে? তো আমরা তো বলছি বন্ধু গোপনীয়তা বিচ্ছেদ যদি সে হতে প্রকাশ পারলে করে ফেলে তার সমস্যা সৃষ্টি হবে। আর কি সমস্যা হতে হবে? তার মধ্যে যদি সমতার ঘাটতি হয়, বন্ধু বিচ্ছেদ ইকুয়ালিটির যদি ঘাটতি হয়, বাড়িতে দুইজন অতিথি আছে, ধরেন দুই ভগ্নিপতি এসে বাড়িতে, একজন হচ্ছে বিশাল ধনী আর একজন হচ্ছে দরিদ্র। তো বিশাল ধনীকে হচ্ছে ধরেন আইনে আছে শালাবাবু হচ্ছে পা ধোয়াই দিতেছে, আর দরিদ্র যিনি তাকে হচ্ছে বসার কথা ঠিক মতো বলতেছে না। তো এই যে ইকুয়ালিটির ঘাটতি, এই ঘাটতি হচ্ছে ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। সবাইকে সমান নজরে দেখতে হবে অষ্টমে রবি থাকলে, বা রবি আপনার যে যে সমস্ত ভাবে আছে, সেই সমস্ত ভাবে হচ্ছে আপনার এই বিষয়গুলোকে ভাবের কারকতার সাথে সমন্বয় সাধন করে ইকুয়ালিটি আনতে হবে ব্যক্তির মধ্যে। লগ্নে থাকলে তো সেটা সবচেয়ে বেশি। স্যার রবি স্যার এই যে অষ্টমে থাকলে দুর্ঘটনায় মৃত্যু হবে বলেন, কি কি দুর্ঘটনায় মৃত্যু হতে পারে একটু বলবেন? কি? রবি অষ্টমে থাকলে আপনি বললেন দুর্ঘটনায় মৃত্যু হবে ব্যক্তির, কি কি আমি দুর্ঘটনা কখন ঘটতে পারে? বললাম দুর্ঘটনায় মৃত্যু হতে পারে? আপনি তো বললেন একটু আগে মানে দুর্ঘটনায় মৃত্যু হতে আপনি পারে। যদি উল্টা পাল্টা কথাই না আমার মুখে বসাই দেন তাহলে কেমন হয়? আমি আত্মহত্যার কথা বলছি বলছে, আত্মহননের আত্মহত্যার প্রয়াস প্রচেষ্টা। করতে পারে, আত্মহত্যা তো বললেন মানে আত্মহননের দুর্ঘটনায় মৃত্যু প্রয়াস হতে করতে পারে। পারে, প্রয়াস করে ফেলা, প্রয়াস করে আর হচ্ছে দুর্ঘটনায় মরে যেতে পারে, দুইটা এক কথা হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কি মৃত্যু কিভাবে হতে পারে এটা যখন অষ্টম ভাব বিচার করতেছি। আমি তো রবি মৃত্যুর থাকলে কথা বলেই নাই, ঠিক মৃত্যুর আছে স্যার, কথা তো বলেই নাই। এবার বলুন স্যার কি বলছি কিভাবে হতে পারে মৃত্যু? আত্মহননের প্রয়াস করতে পারে। হ্যাঁ আর ওটা তো মৃত্যু লিখেছেন বিচার নোটে করতে হলে আপনি। তো অষ্টম ভাবপতি দেখতে হবে না, আমরা তো জন্মচকের গ্রহেরও সংযোগ করতেছি। আচ্ছা সম্পূর্ণ জন্মচক যখন বিচার করবে তখন আপনি প্রশ্ন করবেন, সকালবেলা প্রশ্ন করলেন না কেন যে আপনার হচ্ছে মৃত্যু কিভাবে হতে পারে? তখন তো সম্পূর্ণ জন্মচক বিচার করছিলাম, তাও বললে হচ্ছে আনসার দিতে পারতাম। আচ্ছা, নবমে স্যার রবি নবমে থাকলে কি হবে? সাথে সম্পর্ক ভালো হবে, পিতার
আহ আনুগত্য, সরি আনুগত্য বলা রং ওয়ার্ড হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ ঠিক আছে, পিতার পিতার আনুগত্য হবে তার, সে তার পিতার আনুগত্য লাভ করবে, আনুগত্য লাভ, সে নিজে তার পিতার মানে সাপোর্টটা ইয়াকে পাবে স্যার। হ্যাঁ সম্মান করবে পিতাকে, পিতৃ সম্পদ পাবে, তীর্থযাত্রা করতে সে পারবে, পাবে, পিতৃ সম্পদ পাবে। হ্যাঁ তীর্থযাত্রা। তীর্থযাত্রা হবে, হ্যাঁ হবে। আর ওরে পিতৃভাগ্যে ভাগ্যবান হবে স্যার। এছাড়া স্যার ধর্ম আর নৈতিকতা রিলেটেড যে বিষয়গুলো থাকে স্যার, এগুলোতে ব্যক্তির শ্রদ্ধা থাকবে স্যার। শ্রদ্ধা থাকবে, আর সে সাইন করবে এগুলাতে, হ্যাঁ, আলো এছাড়া ছড়াবে। স্যার প্রশাসনিক ক্ষেত্রে বা সরকারি কোনো কাজ বা সরকারি কোনো ব্যবসাও যদি করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির একটা ভালো, না সরকারি জায়গাটাকে আনতে পারি না আমরা, নবম ভাব তো শুধুমাত্র স্পিরিচুয়ালিটির জায়গা, তো আমরা হচ্ছে সরকারি আনতে পারি না, সরকারি আনবো যখন দশমে চলে আসবে তখন, ঠিক আছে। দশমে যখন রবি আসবে তখন দশমে রবি আসলে কি হবে, ওই একই কর্মগুলো হবে এবং সরকার কানেক্টেড হবে, ঠিক আছে। দশমে রবি ধরেন আপনার হচ্ছে খুব ভালো অবস্থান আছে, তুঙ্গস্থ আছে, ঠিক আছে, এবং কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্টও না, কোনো পাপগ্রহ যুক্তও না, সরকারি চাকরি হবে? হবে স্যার, হওয়া তো দরকার। আর কি পেশা হতে পারে? রবির পেশা কি কি হতে পারে, যে কোনো কর্ম করে উচ্চ সেই পদস্থিত ক্ষেত্রে পাবে। স্যার রবির পেশা বলুন স্যার। হলেই যে খালি সরকারি চাকরি হয়, এটা কিন্তু সেটা রং কনসেপ্ট, মানে অনেকের মধ্যেই থাকে। এছাড়া স্যার হতে পারে যে সরকারি কোনো ঠিকাদারি কাজ করতে পারে, সরকারের সাথে মিলে সরকারের কোনো প্রজেক্ট সে হ্যান্ডেল করতে পারে, সে তো সরকারি কাজই হলো না। ব্যবসা করতে পারে। আর এমন না যে চাকরি করতে প্রধান হবে, সে ব্যবসাও করতে পারে, কিন্তু এটা সরকারকে সরকারকে সার্ভ করলো, পাবলিককে হ্যাঁ হ্যাঁ সার্ভ হতে পারে, করতেছে হতে পারে। সরকারের টাকায়, সরকারের প্রজেক্টে। এটা হতে পারে, ঠিকাদারি প্রতিষ্ঠান হতে পারে। যেমন এলপিজি গ্যাসের ঠিকাদারি, এটা পিতার সরকারি পিতার অধীনে ব্যবসা দেখতে কোনো পারে, ব্যবসা এরকম হয় করতে নাকি পারে। স্যার? কর্মজীবনে যশ লাভ করতে পারে। না, সেটা তো করবি, যে কর্মই করবে সে কর্মই যশ লাভ করতে পারবে। আচ্ছা কোন একজন ব্যক্তি ধরেন মাছের ব্যবসা করে, আমরা কি করে বুঝতে পারি সেটা? একজন বড় কি মৎস্য বলবেন স্যার? ব্যবসায়ী, জি স্যার। আমি দেখছি আপনার ষষ্ঠে দশমে রবি আছে, খুব ভালো অবস্থানে আছে, সে মৎস্য ব্যবসায়ী, তেমন অনেক জন্মচক পাইছে। অবশ্যই আমি ব্যাখ্যা করতে পারবো না যে কেন, এর স্যার জন্য এখানে হচ্ছে এখানে আপনাদেরকে বলছি না। মৎস্য ব্যবসায়ের বিষয়টা স্যার, একজন মৎস্য ব্যবসায়ী আছে যারা বিশেষ করে আড়তদার, একদিনে 1 লাখ টাকা ইনকাম ইনকাম থাকে, এরকমও পর্যায়ে যায় স্যার। মৎস্য ব্যবসায়ী শুধু ছুটি না। সেটা হইলেও আপনার রবির সাথে তো কারো কথা মিলাইতে পারছি না। আমরা যখন মানে নোট আকারে দিতে চাইবো বা নোট আকারে নিতে চাইবো, তখন তো একটা প্রপার ফর্মুলা লাগবে, ঠিক আছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, স্যার ওইটা আমি কি দেখছি জলীয় রাশিতে? না অষ্টমে এই কি বলে দশমে রবি থাকলে আমি দেখছি আপনার হচ্ছে এই কি বলে আহ, সরকারি চাকরি যদি না হয়, তাহলে আপনার হচ্ছে দেখছি এরকম দশমে মানে খুব শক্তিশালী অবস্থানে রবি থাকলে মৎস্য ব্যবসার সাথে জড়িত হয়, ঠিক আছে। স্যার এই মৎস্য ব্যবসা সম্ভবত স্যার ওই ঘের ঘের রিলেটেড ব্যবসা আর কি, যেমন মাছের ঘের থাকলো, এরকম স্যার। মাছের আরো থাকতে পারে, ধরেন বিভিন্ন পুকুর টাকুর মানে ইয়ে করে কিনে নিয়ে বা হচ্ছে লিজ হ্যাঁ নিয়ে লিজ হচ্ছে নিয়ে মাছের, করতে পারবেন এখন স্যার হ্যাঁ মাছের, মৎস্য চাষ, বিশেষ করে এগুলো স্যার, আমি দেখছি, এগুলো আপনার স্যার এটা পাওয়া যায় আর কি। লিজ নিয়ে যেটা করা স্যার, সেটা মানে একজন ব্যক্তি যদি মোটামুটি মোটামুটি পরিসরেও যদি লিজ নিয়ে মাছের ব্যবসা করে, তারপরেও 2 4 5 5 জন সরকারি চাকরিজীবী তার কাছে কিছু না, না মোটামুটি সেটা বললাম। ঠিক আছে, আর যেটা আপনি শুনেন, আপনার এই বিষয়টা একটু সুকান্ত ক্লিয়ার করে দিই। এখানে সরকারি চাকরির গুরুত্ব বর্তমান যুগে বেশি আর কি, বর্তমান যুগে বেশি, কারণ হচ্ছে আপনার মেয়ের বাবারা হচ্ছে সরকারি চাকরির জীবের কাছে মানে বেশি বিয়ে দিচ্ছে, তো এর জন্য ছেলেরা হচ্ছে সরকারি চাকরি যে কোনো মূল্যে একটা পেতে চায়। সেটা আমাদের হচ্ছে এই উপমহাদেশে এটা এরকম, ইন্ডিয়া তো সরকারি চাকরির প্রতি ঝোঁক বেশি, মানে সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে একটা সরকারি চাকরি পেয়ে যেতেছে। চাকরি মানে হচ্ছে কি, একটা হচ্ছে নির্দিষ্ট আয়, ঠিক আছে, এবং হচ্ছে একটা নিশ্চিত আয়, ঠিক আছে। তো
একটা সময় চাকরি মানেই হচ্ছে অন্যের আদেশ শোনা। চাকরি মানে হচ্ছে অন্যের আদেশ শোনা। চাকরি আপনাকে কে দেবে? আপনি চাকরির যখন বিচার করবেন তখন কোন ভাব দেখবেন? দ্বিতীয় ভাব দেখবেন, ষষ্ঠ ভাব দেখবেন, দশম ভাব দেখবেন এবং শনির অবস্থান দেখবেন। প্রথম প্রণিধানযোগ্য বিষয় দেখুন চাকরি পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব,